সেজদাতে পড়ে গেছে, ওঠ কিন্তু বসে না। আল্লাহ এক বাড়ির গিথেন মোড়লটাকে বলছে, হায়রে সবাই লাইন দিয়েছে নবীকে নিয়ে আসার জন্য, যে একবারের জন্য নবীর পবিত্র পা যদি তার বাড়িতে পড়ে তো কি আল্লাহর বরকত রহমত। ওগো তুমি কেন এখানে ঝুড়ি ঝুড়ে বসে আছো? একবার যাও না, এবার ভাগ্য পরীক্ষা করেই দেখো, লটারি টিকিটে কেটেই দেখো, কে জানি যদি তোমার ভাগ্যে লেগেই যায়। হায়রে পাগলি রে, এত বড় বড় ধনী ধনী ব্যক্তি যারা লাইন দিয়ে আছে, আমার মতন জীর্ণ শীর্ণ ফাটা ভাঙা বাড়ি, আমার বাড়ির একটা ছাদ নাই, ছাউনি নাই, বৃষ্টি হলে যতটা বাইরে ততটা ভিতরে, আর আমাকে তুই বলছি যে লাইন লাগা। দেখবেন আল্লাহর রহমতে বঞ্চিত হতে হয় না, নিরাশ হতে হয় না। যাও না, নিজেকে অত গরিব মনে করছো কেন? বন্ধু আমার, ইসলাম আরম্ভ হয়েছে গরিব থেকে, আবার ইসলাম গরিব হয়ে যাবে। ইসলামের জন্য এরা যতটা জাল প্রাণ দিয়েছে তারা পারেনি। তাই নবী বলছেন, ওরে আসল ধনীকে শুনে নাও, লাইসাতিল গিনান কাসরাতিল আরজে, সোনা চাঁদি টাকা পয়সা বেশি হলে ওকে ধনী বলা যাবে না। প্রকৃত শান্তি, প্রকৃত সুখী, প্রকৃত ধনী আল গিনান নফসে, যার অন্তরটা ধনী, মনটা ধনী। যাও আল্লাহর বিশ্বাস করে যাও। না না না, আমি অপমানের গ্লানি নিতে যাব না। এই স্বামী স্ত্রী কথা বলতে আছে রে বন্ধু, স্বামীকে তো যাই না লাগে দাঁড়ায় না। এবার স্ত্রী বঞ্চিত হয়ে, আল্লাহ যেখানে আমার স্বামী নিরাশ, আল্লাহ আমি তোমার রহমত থেকে নিরাশ নই। আমি বলি বলি কি হবে, আল্লাহ আমি অন্তর থেকে তোমাকে, তোমার নবীকে ভালোবাসি। আল্লাহ তুমি আমার এই আমলটা কবুল করো। উযু চটকে উযু করলেন, উযু করে যাই নামাজ বিছালেন। বাদশা বিনয়ের শিক্ষা দেওয়া, যাই নামাজ বিছিয়ে সিজদায় পড়ে সেবার কান্না শুরু করে দিলেন। সিজদায় নবী আমার বলেন, ওরে তোরা যদি কিছু আল্লাহর কাছে নিবি, কিছু যদি নিবি তো সিজদায় পড়ে বেশি বেশি করে দোয়া কর, বেশি বেশি করে চোখের পানি ঝরা। ফাকসের দোয়া ফাঁকা মেনু নাই মুস্তাজাব লাকা, কারণ বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ আর বান্দার মধ্যে সমস্ত ব্যবধান ঘুচে যায়। দুই বন্ধু, দুই প্রেমিক যেন মিশে যায়, ওই সময়টার দোয়া কবুল হতে কোনো আর দেরি থাকে না। মেয়েটা কাঁদছে, আল্লাহ যেখানে আমার স্বামী আল্লাহ নিরাশ, আমি কিন্তু নিরাশ নই। তোমার পবিত্র নবীর কদম আমার বাড়িতে তুমি ঢালো। আর ওই সময় হইচই শুরু হয়ে গেছে, সিজদায় পড়ে বেচারি কাঁদতে আছে, আর হইচই শুরু হয়ে গেছে। আরে এ তো মদিনার সবচেয়ে গরিব, এর বাড়িতে এ গিয়েতে উঠ বসে, মানে উঠকে উঠিয়ে দিল। বন্ধ ওঠ, 3 কদম এগিয়ে গেল, 3 কদম এগিয়ে এসে এগিয়ে গিয়ে আবার ঘুরে গেল, আর ঘুরে গিয়ে প্রথম যেই জায়গাতে বসেছিল ওই জায়গাতে বসে গেল। শুধু বসা নয়, এবার মুখ নিজের মুখখানাকে জমিনে এইভাবে রেখে দিল। রেখে দেওয়া উঠ যখন জমিনে মুখ রেখে দেয়, এর অর্থ হলো এটা আমার বসার জায়গা, আমি এখান থেকে উঠবো না। নবীর সঙ্গে সঙ্গে নেমে পড়লেন। হইচই শুরু হয়ে গেল, চেঁচামেচি শুরু হয়ে গেল। এবার স্ত্রী বলছে, আওয়াজটা আমারই গলিতে, শব্দটা আমারই গলিতে, হইচইতে ভান্ডার খানাতে। ওগো আপনি বেরিয়ে যান, বাইরে যান তো, কি ব্যাপার? এবার 1 পা 2 পা করে যদি এগিয়ে আসে, বন্ধু আমার সত্যি নবীর মুখটা ওই গরিবের ডিহির সামনে বসেছে। আর ওই সময় নবী জিজ্ঞেস করছেন, এই সামনে বাড়িটা কার? এই বাড়িটা হলো আমার থাকার জায়গা, আমার রাত কাটাবার জায়গা, আমার খাওয়া দাওয়ার জায়গা, আমার জায়গির। আল্লাহু আকবার। ওই
ছুটে এসে নবীকে সালাম দিয়ে অভিনন্দন জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার বাড়ি, আপনি বড় ক্লান্ত, আপনি ওখানে হাঁটতে, দয়া করে চলুন। না না না, আমি যাব না, অতক্ষণ পর্যন্ত কোন নবী কোন রাসূল ওরে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত হিজরত করে, যে নিজের জন্মস্থান ত্যাগ করে যেখানে এসেছে ওখানে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের একটা জায়গা যতক্ষণ নির্বাচন না করবেন, ওই ঘরের চিহ্নিত না করবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবী বা কোন রাসূল নিজের রাত কাটাবে আরামের জায়গায় যেতে পারে না। সুবহানাল্লাহ। মুমিন নিজের বাড়ি, নিজের ঘর তৈরি করার আগে ওই আল্লাহর ইবাদতের ঘরটাকে চিহ্নিত করতে হবে। বন্ধু, যেবার নবী আমার বলেছেন, আমার উট এই যে ফাঁকা জায়গায় বসেছে, একটা খোলের মতন জায়গায় বসেছে, বলো তো এই জায়গাটা কার? কোন ধনী ব্যক্তি, কোন জমিওয়ালা ব্যক্তির? ওকে ডাকো। কেন হুজুর? এই জায়গাটা কিনতে হবে, এই জায়গাটা খরিদ করতে হবে, এই জায়গায় আল্লাহর একটা ঘর তৈরি হবে। আল্লাহু আকবার। এই শোনা মাত্রই একজন নবীর প্রেমিক ওই স্ত্রীটাকে যে সিজদায় পড়ে কাঁদছিল, আর এই লোকটা ছুটে এলো, এটাকে পরে বলছি যে বাবা, একজন লোক, বড় মানুষ, বয়স্ক মানুষ, দুটো ছোট্ট ছোট্ট ছেলেকে দুই পাশে নিয়ে, ভাতিজা, সম্পর্কে ভাতিজা, দুই ভাতিজাকে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে ফাঁকা জায়গাটা, এটা মদিনার মধ্যে উঁচু জায়গা, এটা যখন বর্ষা হয়, আমার অত কৃষিজীবী, আমাদের আসল পেশা হলো খেজুর, তো আমরা খেজুর গুলোকে এই জায়গায় শুকাই, আর ওই শুকা বাবা কিছুটা যে ভাড়া এরা পায়, এতেই এদের জীবিকা নির্বাহ হয়। হুজুর, লে গোলাম মাইনি আতি মাইনি, এই দুই ইয়াতিম, দুই বাপ মরা ছেলে, এদের বাবা নাই, আর এই জমিটুকু ছাইড়া, এই কয়েক শতক জমি ছাড়া আর এদের কোন সম্পত্তি নাই, কোন জায়গা নাই। আমি ওর চাচা, এদের দেখাশোনা আমি করি। তিনি হলেন আসাদ বিন জুরারা। আল্লাহু আকবার। ইয়াতিম শুনে, বাপ ভালো শুনে, ওরে ইয়াতিমের সর্দার, ইয়াতিমের নেতা, নবীর বুকটা যেন ফেটে গেল। আল্লাহ, এরা তো পুরো বাবাকে দেখেছে, আমি তো বাবারে দেখি নাই, আর আজ আমার স্বপ্ন আমার সামনাসামনি হয়ে গেল দুই ইয়াতিমের সঙ্গে। নবী যখন ইয়াতিমকে দেখতেন, তো নবীর বুক কোমরে ধরতো, নবীর বুকে জড়িয়ে ধরতেন, মাথায় হাত বোলাতেন, আর উম্মতকে বলতেন, ওরে তোরা যদি জান্নাত নিবি রে, বিনা মিহনতে যদি জান্নাত দিতে চাস, তো একটা ইয়াতিম ছেলের মাথাতে তোরা স্নেহ মমতা ভালোবাসার হাত ফিরিয়ে দিস। সুবহানাল্লাহ। নবীর ইয়াতিম ছেলেকে দেখতে বড় কুৎসিত, কালো কুৎসিত ছেলে, সবসময় পোটা বেরিয়ে থাকতো, ধুলোবালি মেখে থাকতো, বাপ নাই, মা ছেড়ে চলে গেছে। নবী ওকে গোসল দেওয়াতেন, নিজে পরিষ্কার করতেন। আল্লাহ রে আল্লাহ, নবী নিজের রুমাল দিয়ে ওর নেটা ফোঁটা গুলো মুছে দিতেন। একদিন আল্লাহ নবী ওকে পরিষ্কার করছেন। আম্মা জান আয়েশা নবীর চাইতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিবিরা থাকতে, আমরা স্ত্রীরা থাকতে আপনি নিজেই বিনয় পরিশ্রম করছেন কেন? এই আবর্জনা গুলো সাফ করছেন কেন? দেন, আমাকে দেন, আমি পরিষ্কার করে দিচ্ছি। আয়েশা রে, আগে তুই বল, আমি তোর স্বামী, আমি স্ত্রীদের সামনে এই কাজটা করছি, তুই আমাকে করতে দিবি না? আমার সম্মানে এই ছেলেকে তুই পরিষ্কার করতে আসি না, এই ছেলের মহব্বতে, এই ছেলেকে ভালোবেসে, এই ছেলের মায়া মমতা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য তুই একে পরিষ্কার করবি? বল। হুজুর, আপনার জন্য নয়, এই ছেলে আমার ছেলে তুল্য, আমার ছেলে তুল্য, আমি এই ছেলের মায়াতে এবং একমাত্র আল্লাহর জন্য
জন্য এই ছেলেকে ভালোবাসায় পরিষ্কার করব। নবী বললেন, আয়েশা তবে তুই পরিষ্কার কর ফালাকিল জান্নাহ। আর আমি তোর স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি তোমার জন্য হলো জান্নাত। নবী জড়িয়ে ধরলেন। এবার ওই দুই ছেলেকে বলছেন, তোমরা তো ছোট্ট দুই খোকা, ছোট্ট দুই ইয়াতীম বাচ্চা, তোমরা তো দান করতে জানো না, খরিদ বিক্রি তোমরা জানো না। ও মদিনাবাসী, পরিবারের বংশধরেরা, সাহাবে মুনি, তোমরা এদের পক্ষ থেকে জমিটার দাম করো, কত দাম নিবে? এবারে দুই ছেলে বলে উঠছে, হুজুর কেন? ইয়া রাসূলুল্লাহ কেন এরা দান করবে? বলছে, ওরে আমার ছোট্ট ভাইরা, এতিম ভাইরা, এখানে আল্লাহর একটা ঘর তৈরি হবে, সুবহানাল্লাহ। যেই ঘরে নামাজ পড়ে আসছেন এবং যেটা রিয়াজুল জান্নাহ, আগে মানুষ হাজিরা বহরও যেত, এখন অনলাইনে আপনার সেখানে লাইন করতে হচ্ছে। যারকে ভাগ্য তারাই পাচ্ছে, ওরে যারকে ভাগ্যে তাই নাই, ও রিয়াজুল জান্নাতে যেতে পারে না। রিয়াজুল জান্নাহ ওই জায়গাটা ওই দুই ইয়াতীমের জায়গার উপরে আছে বন্ধু আমার। নবীর মিম্বার ওই দুই ইয়াতীমের জায়গায় আছে। নবী গো, কেন আপনি দামের কথা বলছেন? এখানে আল্লাহর একটা ঘর নির্মাণ হবে আর চিরতরে জল হবে। ওরে শুধু তাই নয়, এই ঘরে আল্লাহর যতদিন ইবাদত হবে, যত মানুষ ইবাদত করবে, বাবার ভাই শাহাবুদ্দিনে জিজ্ঞেস করেন, লক্ষ 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 মানুষ সব পড়তে বসে নামাজ পড়তে আছে। ওরে দুই ভাই শোনা, যত মানুষ নামাজ পড়বে এক রিকাতের নেকি 1000, আর 1000-এর মধ্যে 500 নেকি যে পড়লো তার আমল নামাতে, আর যার জমি তার আমল নামাতে 500 নেকি। সুবহানাল্লাহ। ওরে দিন তোমার অর্ধেক ওর অর্ধেক। এই জন্যই আমি এখানে আল্লাহর ঘর নির্মাণ একটা করবো, মসজিদ নির্মাণ করবো। যে মসজিদে এখন 42টা গেট, 42টা গেট, আর আপনার 800টা ছাতা, এক একটা ছাতার নিচে ওরে 450 করে নামাজি নামাজ আদায় করে। একই সঙ্গে মসজিদে নববীতে কত লোক যে নামাজ পড়ে আপনি জান, একবার জিয়ারত করে আসেন। বন্ধু আমার, ওই ছেলে তো আবু বকর, বলো তুই দাম কত নেবে? আবু বকর তোর দাম তুই এসেছো তো? হুজুর আমি প্রস্তুত আছি। এবার ওই দুই ছেলে ডুকরে ডুকরে ওঝর নয়নে কাঁদতে আরম্ভ করেছে। নবী চমকে গিয়েছেন, হঠাৎ মজলিস থমথম হয়ে গেল। কি ব্যাপার হয়ে গেল? এই ছেলে দুজন কান্না শুরু করে দিলে কেন? কেউ যেন বলছে কাঁদবে না কেন? কেন কাঁদবে না? ওরে এইটুকু জমি, এই জমিটায় যদি খরিদ করে নাই, এই জমিটায় যদি মসজিদে নিয়ে নাই, আব্দুল্লাহ ইবনে উবাই সবদুলের দল বলেছে, তবে এই দুই ছেলের থাকলো না কি বা রইল? এই জন্য কান্না। ওই দুই ছেলে বলে উঠছে, আমরা জমির জন্য কান্না করি না, আমার জমি বিক্রি হয়ে যাবে, এই জন্য আমাদের কান্না নয়, আমরা কান্না করছি নবীর একটা কথার জন্য। এবার নবী তো বাবা কি বললাম, আমার ভাইরা, ওরে আমার ভালোবাসারা, নবীর মাথায় হাত বোলাচ্ছে, যত হাত বোলাচ্ছে ওরা আরো যেন ফুপরে 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 কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি বলেছিলেন যে এই জায়গাটা আল্লাহ পছন্দ করে নিয়েছিলেন, আমাদের আনন্দে বুকটা ভরে গিয়েছিল। আর যখন আপনি বললেন, এ বানু নাজ্জারের দলেরা, তোমরা এই জায়গাটার দাম বলো, হুজুর গো, আমাদের বুকে সজোরে যেন একটা ধাক্কা লাগলো। কারণ আমরা এই জমির বিনিময়ে টাকা চাই না, পয়সা চাই না, আমরা দুনিয়ার কোনো অর্থ সম্পদ চাই না। কারণ টাকা পয়সা আজ আছে, কাল নাও বা থাকতে পারে। আমরা টাকার বিনিময়ে এই জমিটা আমরা বিক্রি করব না। আল্লাহ যখন পছন্দ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকুন, বল হেবাতাল্লাকা ইয়া রাসূলুল্লাহ। আমার বুকে
রসুল নামের ফুল ফুটেছে আরব মরুর বুকে রসুল নামের ফুল ফুটেছে সেই ফুলেরই সুবাসে মন পাগল হয়ে আছে আমার রাসূল এসেছে ববে শান্তি এসেছে আমার নবী এসেছে ববে শান্তি এসেছে আরব মরুর বুকে রসুল নামের ফুল ফুটেছে সেই ফুলেরই সুবাসে মন পাগল হয়ে আছে আমার রাসূল এসেছে ববে শান্তি এসেছে আমার নবী এসেছে ববে শান্তি এসেছে পিয়ারা নবী আমার তুমি দিনের জ্যোতি আল্লাহর হাবিব কামলিওয়ালা তুমি হীরামতি পিয়ারা নবী আমার তুমি দিনের জ্যোতি আল্লাহর হাবিব কামলিওয়ালা তুমি হীরামতি তোমায় প্রিয় বিশ্বজাহান স্টেজ হিসাবে মাইকের অবস্থা তো দুর্দান্ত আপনাদের এইখানটায় কথা বলছে তো ঘরে টানে না মাইক বল কোথায় এইভাবে যদি মুখ লাগিয়ে কথা বলতে হয় বক্তার অবস্থা কি থাকে বলেন তো তোমায় পেয়ে বিশ্বজাহান ধন্য হয়েছে আমার রাসূল এসেছে ভবে শান্তি এসেছে আমার নবী এসেছে ভবে শান্তি এসেছে তোমার নামে দরদ পড়ে করে সবাই গুণগান একবার সকলে পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একবার পড়লেন সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে 10 বার রহমত কি সুন্দর আর আপনার ওই দুরূদ ও সালামটা এখান থেকে আল্লাহর ফেরেশতা লুফে নিয়ে যেই ফেরেশতাকে যে কাজের দায়িত্ব আল্লাহ দিয়ে রেখেছেন নবী আমার বলেন এরে আমার উম্মতেরা তোমরা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে আমাকে সালাম দিবে আমার উপরে দুরূদ পড়বে ফেরেশতারা সেই দুরূদটা এনে আমার কবরের কাছে এসে তোমার নাম নিয়ে আমাকে পৌঁছে দেয় সুবহানাল্লাহ ভাই আমার এবং যারা বেশি বেশি করে দুরূদ পড়বে নবী আমার বলেন কিয়ামতের দিন ওই উম্মত সবচেয়ে বেশি আমার নিকটতম হবে আমার শাফাতের হকদার হবে শুধু তাই না বলে জানেন আযানের পরে যে দোয়াটা আমরা পড়ে থাকি তার সঙ্গে যদি আপনি দরুদ পড়ে নেন আর এই দরুদ পড়ে আপনার জীবনের যা নেক মনস্কামনা বাসনা আপনি আল্লাহর কাছে তুলে ধরেন আপনার চাইতে দেরি কিন্তু আল্লাহকে দিতে বা কবুল করতে কিন্তু দেরি নাই তোমার নামে দরুদ পড়ে করে সবাই গুণগান তোমার প্রতি শান্তির পরশ জোড়ায় আমার মন প্রাণ তোমার নামে দরুদ পড়ে করে সবাই গুণগান তোমার প্রতি শান্তির পরশ
মশাল হাতে নিয়ে, দিনের মশাল হাতে নিয়ে শান্তি ছড় আলো ছড়াইছে। আমার রাসূল এসেছে, ভবে শান্তি এসেছে। আমার নবী এসেছে, ভবে শান্তি এসেছে। আরব মরুর বুকে রাসূল নামের ফুল ফুটেছে। সেই ফুলেরই সুবাসে মন পাগল হয়েছে। আমার রাসূল এসেছে, ভবে শান্তি এসেছে। শ্রদ্ধেয় সভাপতি, উলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। ভাই আমার, আজ সারা বিশ্বকে বাদ দিয়ে যদি ভারতবর্ষের ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করা যায়, তা আজ আমরা ভারতীয় মুসলমান, আপনি যতই দলাদলিতে ভাগ হয়ে থাকুন না কেন, ঠিক আমাদের ওপরে ওই জমানাটাই, ওই যুগটাই ফিরে এসেছে, যেই যুগটা বিভিন্ন নবীর জমানায়, সেই সময়কার বারাজা বাদশারা নবী রাসূলদের উপরে করেছিল। আজ ভারতবর্ষের এসআইআর, আমরা আতঙ্কিত। জাল্লা এত কিছু করে, ডকুমেন্ট হাজির করেও, দাদর কবরের মাটি হাজির করেও শেষ পর্যন্ত ভোটার লিস্টে আমার নাম আসবে তো? আমি বাংলায় টিকে থাকতে পারবো তো? আমি ভারতের নাগরিক হব তো? না আমাকে বাংলাদেশ ব্যাক করা হবে, ফেলে দেওয়া হবে? বাংলাদেশ তো আমাদের নেবে না, পাকিস্তানও নেবে না। তবে যাই কোথায়? তাহলে ডিটেনশন ক্যাম্পে আমাদের যেতে হবে, আমাদের জেল বন্দী হতে হবে। বন্ধু আমার, হযরতে মুসার জামানায় ফেরাউনও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত জয় কে হয়েছিল? বিজয়ের হাসি কে হেসেছিল? ফেরাউন বলেছিল ইন্নালা শারজামাতুল কালিলা, এরা মুসলিমীয় কয়েক কিছু মুসলমান বনি ইসরাইল আমাদের জন্য এত বড় হুমকি সৃষ্টি করবে, অশান্তি আনবে, এদের সংখ্যা দিন দিনে বেড়ে যাবে। না, এদেরকে মিশরের মাটিতে রাখা যাবে না, এদেরকে যাতা করে পিষে মারতে হবে। ভাই আমার, কি নির্যাতন তা আপনারা বহু শুনে রেখেছেন। অবশেষে গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা তুমি বেরিয়ে যাও, এরাকে নিয়ে বেরিয়ে যাও, তোমাকে আজ মিশর সীমানা পার হতে হবে। কোথায় যাইব? তোমাকে লোহিত সাগর, রেড সি পার হয়ে আরব ভূখণ্ডে যেতে হবে। আল্লাহ ফিরআউনের সৈন্য সামন্ত সব সীমানা ঘিরে রেখেছে। এত সীমানায় প্রহরী হয়েও আমরা নাকি ঘুষ পেটিয়া কি করে বের হব? আল্লাহ বলেছিলেন, মুসা আমি তোমাকে বের হতে বলছি, তোমার লোকজনকে নিয়ে বের হয়ে যা। কি করে নিয়ে যেতে হবে, কোথায় নিয়ে যাব, কি করে নিয়ে যাব, এটা হলো আমার কাজ। ভাই আমার, অল্প সংখ্যক মুসার সঙ্গে বেশি মুসলমান ছিল না।
12 থেকে 13,000-এর মতো এই লোকটিকে নিয়ে রাত্রে অন্ধকারে বেরিয়ে গেল, চুপে চুপে বের হলো। কিন্তু কেমন করে সরকারের কানে পৌঁছে গেল যে মুসলমানরা এই ব্যবস্থা নিয়েছে, না ওদেরকে সহি সালামতে বের হতে দেওয়া যাবে না, ওদেরকে মিশর ভূখণ্ডেই খতম করা লাগবে। ওরা যেখানে যাবে সেখানে বংশবৃদ্ধি করবে, ওদের বংশবৃদ্ধি হতে দিব না। ওরে ইসলামের টুটি এই মিশরের মাটিতে চিপে মেরে দিতে হবে। তাই তো আল্লাহর কোরআন সুরে সূরা এই বই ফেরাউন নিজের দল বল নিয়ে, লস্কর সৈন্য সামন্ত নিয়ে 1,000 নয় 2,000 নয়, 1 লক্ষ নয় 2 লক্ষ নয়, 13 লক্ষ সৈন্য সামন্ত নিয়ে ফেরাউন বনি ইসরাইলের হাজরাতে মুসার পিছু ধাওয়া করলো। আল্লাহর কোরআন বন্ধু আমার, মসজিদ পড়লাম, রমজানকে স্বাগত জানালাম, কিন্তু মুসলমান রে আজ আমি নিজেরা কোরআন পড়লাম না, কোরআন শুনলাম না, কোরআনে নজর ফেললাম। আজ মুসলমানের জীবনে শান্তি নাই কেন? মুসলমানের জীবনে বরকত নাই কেন? মুসলমানের উপর আল্লাহর রহমত নাই কেন? শুনে রাখুন, একমাত্র এই কোরআনকে ছেড়ে দেওয়ার ফল। আমরা বড় বড় মাদ্রাসা খুলে দিলাম, কোটি টাকার মসজিদ বানিয়ে দিলাম, কয়টা বাড়িতে বলুন কোরআনের আলোচনা হয়? কয়টা বাড়িতে কোরআনের শব্দ ভেসে আসে? শুনে রাখুন, যে বাড়িতে কোরআনের শব্দ ভাসে না, নবী আমার বলছেন ওই বাড়িতে আল্লাহর রহমত হয় না, ওই বাড়িতে আল্লাহর বরকত হয় না। ওরে যতই তুমি ইনকাম করো না কেন, তোমার জীবনে শান্তি আসবে না। কারণ যেই বাড়িতে কোরআন নাই, ওই বাড়িতে বসবাসকারী শয়তান। ওরে শয়তান কবরস্থানে পশু পাখি জীব জন্তু সিরিয়াল এই সবগুলো বসবাস করে কবরস্থানে। নবী আবার বললেন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, কোরআন নিয়ে আলোচনা হয় না, ওটা হলো কবরস্থান, ওটা জিন্দা মানুষের মুমিনের ঘর নয়। আর আল্লাহর রহমত হয় একমাত্র মুমিনের উপরে। লা তাজলু বুয়ুতাকুম মাকাবিরা। আজ বলো ভাই আমার, 24 ঘন্টার মধ্যে কোরআন তেলাওয়াত হয় না আপনার বাড়িতে? সকাল সকাল মাদ্রাসার বাজারে দোকান খুলে দিলেন, নামাজি দোকানদার, কিন্তু একটু কোরআন তেলাওয়াত করেছেন? কি করে আপনার দোকানে বরকত হতে পারে? ভাইজান, ওরে এমনই কোরআন তেলাওয়াত হয়, একটাই জিনিস আছে, একটাই আওয়াজ, একটাই শব্দ, যে আলো যখন শব্দের ঝংকার ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, ওরে আমার নূরের ফেরেশতা, যা যা যা, যেখান থেকে আমার কালামের ঝংকার, ওই বাড়িকে তোরা ঘেরে নে, ওই বাড়িতে তোরা মজুদ হয়ে যা। আর গোটা বাড়ির জন্য, গোটা পরিবারের জন্য আমার কাছে তোরা দোয়া কর। শুধু ফেরেশতা নয়, নবী আমার বলেন, রে বাংলার মুমিন মুসলমানেরা, কোরআনের সুর আল্লাহর এত পছন্দ, এই কোরআন স্বয়ং আল্লাহর কালাম, আল্লাহর কথা। স্বয়ং মানুষ যখন উচ্চারণ করে, এই সুরটা আল্লাহর এত পছন্দ যে আল্লাহ আরশে বসে বসে কান লাগিয়ে লাগিয়ে শোনে। কান লাগিয়ে শোনার অর্থই হলো আল্লাহ ওই বান্দাকে আপন করে নেয়, তার সব কিছু কবুল করে নেয়। ভাই আমার, এদিকে দেখেন, মুসা দ্রুত বেগে ছুটে চলেছে, মুসার লোকজন ছুটে চলেছে, আর ফেরাউন সদল বলে পিছন থেকে ধাওয়া, একদম সমুদ্রের ধারে চলে গেছে। নীল নদ নয়, ওটা একটা নদী, আর নীল নদ পার হয়ে যাবে আফ্রিকা। আর মুসা আসছে কিন্তু এশিয়া, সৌদি আরব। আর সৌদি আরব আসতে হলে, মিশর থেকে সৌদি আরব আসতে হলে আপনার লোহিত সাগর, রেড সি, এই সমুদ্র পার হতে হবে।
আল্লাহ আকবার, সামনে সমুদ্র আর এত গভীর রাত, সমুদ্রের যে হুঙ্কার, ঢেউয়ের যে হাত ডাক, এরা দূর থেকেই আতঙ্ক। এসআইআর আতঙ্কে কত যে হার্ট ফেল করলো, কত যে হার্ট ফেল করে গেল, দুইবার তিনবার করে আমার ডকুমেন্ট সব নাকচ হয়ে যাচ্ছে। ভাইজান, শুধু আপনার নামটা ভোটার লিস্টে উঠাবার জন্য এত ব্যতিব্যস্ত, এতই চিন্তিত, এতই ছুটাছুটি। তবে আমি বলছি, জানেন মুসলমানের উপরে কতগুলো বিপদ যে আছে আল্লাহর পক্ষ থেকে এসছে, ওটাকে সংশোধন করার জন্য। মুসলমান, আমি আমলের দিকে যাচ্ছি না, ইমানের দিকে যাচ্ছি না। এরা কর্মক্ষেত্রেও একদম ভুলে ভরা। যে আগেকার বাপ দাদারা নামগুলো ঠিক রেখেছে কি? এই এসআইয়ের মাধ্যমে আপনার নামের সংশোধন হচ্ছে। বলেন আপনার বেটির নাম মানোয়ারা খাতুন, স্কুল লাইফে আর মানোয়ারা খাতুন, সব অ্যাডমিট মানোয়ারা খাতুন, আর যেমনই বিয়ে দিয়ে দিলেন ওরা মানোয়ারা বিবি। বলেন খাতুন দিয়ে বিবি করে হয়। আবার ভাগ্যক্রমে যদি আপনার জামাই মারা যায় তখন মানোয়ারা বেওয়া। ইসলামের বেওয়া কোথায় আছে বলেন? 60-70 বছরের একজন মেয়ে ছেলে যে স্বামী মারা যায়, ওর বিয়ার প্রয়োজন নাই, তবুও ইচ্ছা করলে 4 মাস 10 দিন পরে বিয়ে করে নিতে পারে। ইসলাম এতটুকু অধিকার দিয়েছে। ইসলামের বেওয়া বলে কেউ নাই। ইতিহাসের যারা ছাত্র পড়েছেন, আল্লাহ নবী তো 9টা স্ত্রী বিধবা, নবী তো 9টা স্ত্রীকে রেখে মারা গেছেন। কোনদিন দেখেছেন কি আয়েশা বেওয়া, হাফসা বেওয়া, জাইনাব বেওয়া? না তো। এটা কে রাখলো? আপনার নামই পুরুষদের নাম রাখে, যেখানে আল্লাহ তো মহাপাপে পড়ে যাবে। নবী আমার বলেছেন, ওরে তোমাদের ছেলে মেয়ে যখন জন্ম নেবে তুমি একটা সুন্দর দেখে নাম রাখো। কখন নাম রাখবে? হয় পেটে থাকাকালীন, এখনো তোমার ছেলে মেয়ে হয়নি, পেটে আছে, তুমি নাম নির্বাচন করে নিতে পারো। তার প্রমাণ আল্লাহর কোরআন। জাকারিয়াকে বলছে, তোমার তো কবুল, তোমার স্ত্রী পেট থেকে একটা ছেলে জন্ম নিবে। ওরে এখনো জন্ম নেয়নি, এখনো তোমার স্ত্রীর পেটে ছেলে আসেনি, আমি আল্লাহ নাম রেখে দিলাম ইয়া। জন্মের আগেও নাম রাখতে পারেন, আর জন্মের সঙ্গে সঙ্গে নাম রাখতে পারেন। হাজরাতে মারিয়ামের মা বলছে, আল্লাহ আমি বেটা চেয়েছিলাম, বলো বেটি, আমি চেয়েছিলাম তোমার কাছে বেটা, কিন্তু দিলে তুমি বেটি। আল্লাহ বলছে, ওরে হান্না, তোর এই বেটি সাবল বেটি নয়। যেমন এই কথা বলা, সঙ্গে সঙ্গে বলছো সম্মানিত মারিয়াম, আমি আমার মেয়ের নাম মারিয়াম রেখে দিলাম জন্মের দিনই। আল্লাহ নবী নিজের ফুফাতো ভাইয়ের ছেলে, হযরত আয়েশার বহিন বেটা আসমার ছেলে আব্দুল্লাহ, জোবাইরের বেটা আব্দুল্লাহ নাম জন্মের দিনই সকালবেলা ওই কাপড়া লেপটে নিয়ে চলে গেছেন। নবী তাকে বুকে নিলেন, কোলে নিলেন, আর একটু থুতু নিয়ে তার ঠোঁটে লাগিয়ে দিলেন, খেজুর চিবিয়ে তার আলা জিবাতে লাগালেন, আর নাম রাখলেন, আমি নাম রাখলাম আব্দুল্লাহ। নবী আমার বলেন, সুন্দর নাম রাখো, কারণ এই নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ওর বাবার মায়ের বংশের নাম ধরে আল্লাহ ডাক দিবেন। তা আল্লাহ যদি দেখে যে হলো খাতুন, তারপরে হলো বিবি, তারপরে হলো বেওয়া, আমি কোনটা নাম ধরে ডাকবো রে? এসাইর এটা হচ্ছে কোনটা নাম আসে, কোনটাতে মোহাম্মদ কয়েন তো মোহাম্মদ আব্দুল হক, মোহাম্মদ আব্দুল হক। আব্দুল যখন বেঁচে গেল তখন মোহাম্মদ কেন আর বসবে? এই যে সংশোধন, বন্ধু আমার বলার উদ্দেশ্য যাবি ভারতে থাকতে পাবো কিনা এসআইআর জন্য ছুটাছুটি। বন্ধুরে, তোমাকে দাঁড়াতে পারবে না, তোমাকে দেশ সাহায্য করতে পারবে না। এটা আমার সংবিধান দিয়েছে আমাকে অধিকার, আর আল্লাহ
দিয়েছে অধিকার। আল্লাহ মুসলমানকে বলছে, ওরে শোনো, তোমরা আমাকে আঁকড়ে ধরে নাও, আমার দিনকে তোমরা আঁকড়ে ধরে নাও, তোমরা মুমিন হয়ে যাও। ইন্নাল আরশা লিল্লাহ, এই জমিনের মালিক আমি আল্লাহ, এই জমিন হচ্ছে আমার, এই জমিন কারে বাবার নয়, কারে বাবা তো সম্পত্তি নয় যে যখন ইচ্ছা আমি অন্যদেরকে তাড়িয়ে দেব। না, এই জমিন হচ্ছে আমার, আমি জমিনের মালিক, আর এই মালিকানা আমি এই জমিনের পরিচালনার ভার আমি ওদেরকে দেব যারা আমার মুত্তাকি পরেজগার বান্দা। আগে তোরা মুত্তাকি হয়ে যা, আগে তোরা পরেজগার হয়ে যা, আগে তোরা মুমিন হয়ে যা। দেখ আমি আল্লাহ তোদের পা, তোদের কোমর আমি এমন কি ভবিষ্যৎ করে দিই, এই মাটি থেকে তোরাকে চুল পরিমাণ লড়াতে পারবে না। ভাই আমার, তার চাক্ষুষ প্রমাণ বুখারী শরীফের হাদিস। 10 জন সাহাবীকে নবী ইসলামের দাওয়াত দিতে পাঠালেন। সব দুশমনেরা ঘিরে নিল, একে একে 7 জনকে ওই পাহাড়ের চূড়াতেই তারাকে শহীদ করে দিল। 3 জন কত রকম ভাবে নেমে এলো, ওনাকে যখন সান্ত্বনা দিল, তোমরা নেমে এসো, আশ্বাস দিচ্ছি তোমাকে ছেড়ে দিব, তোমাকে বাড়ি ফিরিয়ে দিব, তোমাদের কোনো ক্ষতি করব না। এরা তবুও বলেছিল, আমরা কাফের মুশরিকের কথায় বিশ্বাস করি না। আমাদের নেতা মাথারা যখন আসে কত রকমের বুলি আওড়ায়, সব বিশ্বাস করেনি। কোনদিন মুসলিম তোমার বন্ধু হবে না, বিশ্বাস করি না। আরে বিশ্বাস, কথা দিলাম, এসো না। আর যেমনই 3 জন নেমে এসেছে, 3 জনের হাত পিছামড়া করে চামড়া দিয়ে ফেলে দিল। ওর মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো তারিক বিন আব্দুল্লাহ। নওজোয়ান তারিক বিন আব্দুল্লাহ, এ গাদ্দারের দলেরা, এ মির্জা জাফরের দলেরা, তোরা না আল্লাহর নামে কসম খেয়েছিলি যে তোমাদের কোনো ক্ষতি করবো না। হাজ আউয়ালুল গাদরে, এটাই তোর প্রথম গাদ্দারি, প্রথম গাদ্দারি। যে 15 লাখ টাকা করে তোর প্রত্যেকের অ্যাকাউন্টে দেব। হায় রে মুসলমান, এ মুসলমানেরা ব্যাংক অ্যাকাউন্ট যে কত খুলেছিল, বিনা টাকাতে অ্যাকাউন্টে 15 লাখ তো ঢুকছে, সবাই ধরে বন্ধু। এবার ও বলছে, হাজ আউয়ালুল গাদরে, এটা প্রথম গাদ্দারি। আমাদের সঙ্গে যে তোমরা কি ব্যবহার করবে তা আমার বোঝা হয়ে গেছে, আমি যাব না। আম্মানা ফালা উসাইবুকুম, আমি তোমাদের সঙ্গে যাব না। ওরা ছিল 100 জন, আর এরা 3 জন, সবাই পিছনে মনে করে বাঁধা। আমি ওদের সঙ্গে যাব যে আমার 7 ভাই, 7 জন শহীদ হওয়া মাত্রই ওদের রূহটা তোতা পাখির রূপ নিয়ে জান্নাতে যে উড়ে চলে গেছে ফুরত করে, আমি ওদের সঙ্গে হয়ে আমি জান্নাতে যেতে চাই। এই লে আমি বসে গেলাম, এবার আমাকে নিয়ে যাওয়া হয়, তোরা নিয়ে যা কেমন করে। বসে গেল, কোমরে কোমরে জিঞ্জির বাঁধা হলো, হাতে পট্টি, কোমরে জিঞ্জির। 100 জন কাফের টানা হিচড়া শুরু করে দিল। বন্ধু আমার, আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিক, আল্লাহর ভালোবাসা, আল্লাহর নাম নিয়ে আমি যাব না। আমি যে আল্লাহর দিন প্রচার করে এসেছিলাম, 8 দিন প্রচার আমার 7 জন সঙ্গী যেই পথে চলে গিয়েছে, আমি ওই পথের অনুগামী, আমিও জান্নাতে যেতে চাই। আমি বসে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সেই জমিনকে বললেন, জমিন রে, আমার প্রিয় ভালোবাসা তোর বুকে বসে গিয়েছে, এবার তুই সুন্দর করে আমার তারিখে আঁকড়ে ধরে নে, দেখি এরা কেমন করে ওকে নিয়ে যেতে পারে। বন্ধু আমার, 100 জন ওদের জিঞ্জির ছিঁড়ে যায়, ওদের রং ফেটে যায়, কিন্তু তারিক বিন আব্দুল্লাহকে এক চুল লড়াতে পারেনি। বুখারী শরীফের হাদিস, এক চুল। আপনার এটা কি সম্ভব? 100 জন ধরে টানছে, এক চুল হিলাতে পারেনি। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়।
আসল কিছু নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আতিক একটা গিলাস কার কাছ থেকে পানিটা নিয়ে এসো তো। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার স্বাধীনতার আসল কিছু নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসব আমার চির আমার, ইতিহাস বীর কথা। আল্লাহ ছাড়া দিলে আমার ভয় তো কারণ নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি। মুসলমান জীবন দিতে পারে, কিন্তু কি দিতে পারে না ভাই বলেন? তার উত্তরটা আপনাদের কাছ থেকে নিব। জীবন দিতে পারে, কিন্তু মুখ দিয়ে জয় শ্রীরাম বলতে পারবে? যে মুখ দিয়ে বের হয়েছে আল্লাহু আকবার, ওই মুখে জয় শ্রীরাম কোনোদিন বলতে পারবে না। যারা দিয়েছে আজান, যারা শুনেছে আজান, তাদের মুখ দিয়ে ঈশ্বরকে কলেমা কোনোদিন নয়। এরা হাসতে হাসতে জীবন। কারণ মুসলমান জানি ইসলাম হলো ত্যাগের ধর্ম। আল্লাহ চাই ত্যাগ। চিন্তা করেন তো, যেই লোকটা আল্লাহর কাছে কেঁদে কেটে কত অনয় বিনয় করে ছেলে চেয়ে নিল, 85 বছর বয়সে আল্লাহ ছেলে দিলেন, আর 12 বছর যখন বয়স হলো আল্লাহ বললেন, এই ও আমার বন্ধু, তুমি আমার নামে একটা কোরবানি দিবে না? ত্যাগ করবে না? কি ত্যাগ? আল্লাহ কত টাকা, কত উট, কত ছাগল? না না না, ওগুলো নয়। আমি তোমাকে তোমার কান্না মঞ্জুর করে, তোমার দোয়া মঞ্জুর করে যে ফুটফুটে সুন্দর সন্তানটি দিয়েছিলাম, ওরে ওই ছেলেকে আমার নামে কুরবানি করতে, আমার নামে উৎসর্গ করতে হবে। আল্লাহু আকবার। আজ কোটি থেকে মসজিদের প্যান্ট তোমরা নিয়েছো, আর ভান্ডারে 130 টাকা। হায়রে মুসলমান, মনে হচ্ছে না গরুর মাংস কোনোদিন খায়নি, এত হুড়াহুড়ি মারামারি, কিন্তু স্টেজে মানুষ কই? চিন্তা করেন, এরাই হলো ত্যাগী মুসলমান। ওরে আমি তোমার টাকা চাই না, পয়সা চাই না, আমি ধন চাই না, আমি চাই একটা জীবন। আল্লাহ আমার জীবন না, আমার স্ত্রীর জীবন না, তোমার জীবন নয়, তোমার স্ত্রীর জীবন নয়। ওরে যেই ছেলেটা আমি তোমাকে দিয়েছিলাম, ওই ছেলেটাকে এই মুহূর্তে আমার নামে জবাই করো, আমার নামে। এই মুহূর্তে দেরি হলো না, শুধু দেরি এইটুকু যে বাড়ি থেকে আসতে, ওরে মিনার মাঠে কাম্মা মক্কাতে আসতে যে সময়টা লেগেছিল, ও আসছে ফিলিস্তিন থেকে মোটামুটি 15 দিন এসে হাজির। আর স্ত্রীকে বলে ছেলে নিয়ে চলে গেল। একবারের জন্য স্ত্রী বলল না, ছেলের বাপ বলল না যে তুমি আমাকে আমার ছেলে সহ, কিছু ছেলে যখন কোলেছিল তখন তুই বরবাস দিয়ে গেছো, আর তোমাদের শরম লাগে না? ওই ছেলে মানুষ করলাম, আর ছেলেকে তুমি কেমন করে আল্লাহ নামে জবাই করতে যাবে? না না না, মা বড় আনন্দিত, মা খুশি খুশিত যে আল্লাহ এমন ছেলে আমি পেটে জন্ম দিয়েছিলাম, যেই ছেলেকে তুমি কুরবানি হিসাবে কবুল করো। মুসলমান রে, যেই টাকাটা তুমি আল্লাহর পথে খরচ করো, ওইটা হলো তোমার আসল মূল্যবান অর্থ। যেই জমিটা তুমি আল্লাহর পথে খরচ করো, এটাই তোমার আসল জমি, এটাই তুমি জান্নাতের বিনিময় দাও। বাকি যতগুলো ছেড়ে যাও, তোমার মরা লাশ তোমার খাটে পড়ে থাকবে। আর তোমার ছেলে মেয়েরা এবার তোমার সম্পত্তি নিয়ে, তোমার জমি জায়গা নিয়ে, তোমার বাড়ি গাড়ি নিয়ে, সব নিয়ে
দিয়ে তার ঝগড়া ফাসাদ লাগিয়ে দেবে। তারপর আমার পড়ার জীবনে যখন ছোট ছিলাম, নাম নেবার বিশামপুরে পড়ছিলাম, কোন একজন রয়েছে হাজি সাহেব মারা গেছে, ও খুব বিশামপুরের মধ্যে সবচেয়ে ধনী। তখনই ওর কানের যে সোনার মাকড়ি গুলো ছিল, আল্লাহ রে আল্লাহ, এই মোটা মোটা, আমার মনে হয় যে 58 উপরে হবে। মা মরে গেছে, 4 বোন, 4 বেটি। এবার ও বলছে আমি নিব, বলছে আমি নিব। এবার বহিনে বহিনে বুকা বুকি লড়াই, আর মা কবরে ও পারে না যে ওর ঝগড়াটা মিটাই। মা পড়া আছে, এখন বছর নাই, কাপড় নাই, কিচ্ছু নাই। বন্ধু আমার, বড় বহিনটা বড় বেটি ছিল, বড় জবরদস্ত। বেটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওরে কানের মাকড়ি খুলতে গেল, মেজ বোনকে হাত ধরে নিল। এবার এমন সজোরে কান দিল যে মরা মায়ের, ওরে আমি আল্লাহ কসম আল্লাহ বলছি, মরা মায়ের কান ছিঁড়ে দিল, দুইটা কান ছিঁড়ে গেল। ওরে তোমার তো এই গতিটাই হবে, আমার এই গতিটাই হবে। বন্ধু আমার, তাই তো বহুদিন আগে নবী আমার বলে গেছেন, যেটা তুমি খেলে ওটা তোমার মাল, যেটা তুমি আল্লাহর হাতে জমা করলে ওটা তোমার মাল, আর যেটা তুমি শরীরে পরে নিলে এটা তোমার মাল। এগুলো তোমার কাজে লাগলো। ওয়ামা সেওয়া সালেক, এ আদমের বেটা বেটিরা, এই ছাড়া যতগুলো আছে, ওয়ামা সেওয়া সালে ফাওয়া সাহেবুন, সব চলে যাবে, একটা তোমার কাছে যাবে না। তোমার ছেলে মেয়েরা একে নিয়ে কাজিয়া করবে, ঝগড়া করবে, ভাগাভাগি করবে। কিন্তু হায় রে আল্লাহ, যদি তোমার স্ত্রীটা কাঁদতে কাঁদতে বলে, বেটারে তোরা আজ তোর বাপের সম্পদ নিয়ে ঝগড়া করছিস, কিন্তু বেটা তোরা জানিস তোর বাপ মদ করছিল, তোর বাপ জুয়া করেছিল, তোর বাপ প্রলোভন করছিল, তোর বাপ চোর ছিল, তোর বাপ ডাকু ছিল। ওরে তোর বাপ এতগুলো পাপ, এতগুলো গুনাহ করেছে। ওরে আমার বেটারা, এই জমি জায়গার তোরা ভাগ নিলি বটে, কিন্তু তোর বাপের যে পাপ গুলো আছে, তোরা বেটা বেটিটি যদি বাপেরটা ভাগ করে নে দিত, কত না ভালো হতো। বলুন তো বন্ধু, আপনার সম্পদের ভাগ নিবে, কিন্তু আপনার পাপের ভাগ কেউ নিবে না। এই তো আমার আপনার জীবন। ভাই আমার, আল্লাহ বলেছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ চিন্তা করলাম, এটাই ওই জায়গা যে আল্লাহর ভালোবাসা বেটার হাত, বেটার মাথায় হাত দিয়ে আছে। আব্বা একে কেন ক্যাম্পকে দৃশ্য কেন কেন আনলেন, কি জন্য আনলেন? বেটারে, আমার আল্লাহর আদেশ হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, আমি যেন তোমাকে আল্লাহর নামে যেন জবাই করে দিই। আপনার এই মুহূর্তে আল্লাহর আদেশ হয়েছে, আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। এই মুমিনের দুনিয়া জোরে তুমি যেখানেই বসবাস করবে, তুমি নিজের বাড়ি তৈরি করার আগে, নিজের ঘর তৈরি করার আগে, ওরে আমার জন্য একটা ঘর তোমরা তৈরি করো। আল্লাহর নবী মক্কা থেকে চলে যাচ্ছেন হিজরত করে। আবু বকর এটাই চিন্তা, ঠান্ডা পানি দেন, একটা অল্প দেন, যে নবী তো ওখানে গিয়ে একটা মসজিদ বানাবেন, তাহলে তো টাকা পয়সার প্রয়োজন, টাকা পাবো কই? ভাই আমার, আবু বকর বেটি আসমাকে বলছে, 13 বছরের মেয়ে, 13 বছরের মেয়ে, বেটি আসমা, টাকার থৈলাটা, টাকার ব্যাগটা কিন্তু তোর দাদু উসমান আবু কুহাফা, অন্ধ মানুষ কিন্তু বড় বকিল কৃপণ, ও যখন সুন্দর পেয়েছে আবু বকর পালিয়ে যাবে মোহাম্মদের সঙ্গে, ও টাকার ব্যাগটা সহসা হাতে লেপটে বালিশের তলে রেখে শোয়। ওই ব্যাগটা বের করতে পারবি? গভীর রাত, নবী কিন্তু বেরিয়ে গেছেন, আবু বকরকে বেরোতে হবে। ওইদিকে আবু বকর হুজুরের বাড়িতে হইচই হচ্ছে, তুই তাড়াতাড়ি কাজটা কর। আব্বা, এটা তো জীবনের ঝুঁকি, তবে আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য যদি আমাকে এই মুহূর্তে জীবন দিতে হয়, তা প্রস্তুত। দেখি, আল্লাহু আকবার,
ওই আমার মায়েরা বোনেরা, 13 বছরের মেয়ে আর বাড়ি দাঁড় করিয়ে আকাশের পায়ে মাথা উঠে আল্লাহ, আব্বা চলে যাচ্ছে দূর বিদেশ মদিনায়, আমরা 2 বোন 2 ভাই, মা উম্মে রোমান, দাদু আবু কোয়াপা, দাদি উম্মুল খায়ের, বাড়ির রাখাল আবু রাখালটা রয়ে যাচ্ছে। আল্লাহ, এতগুলো মানুষ কিন্তু বাড়ি যে যা সম্পত্তি তা আব্বা নিয়ে যাচ্ছে, আমরা কি খাই কি করে থাকি এটা কি একবার বলছেন না? আল্লাহ, তোমাকে রেখে আমাদের জন্য তোমাকে রেখে আমার আব্বা যাচ্ছে, আর যাবার মুহূর্তে ওই টাকার ব্যাগটা চাইছে। হে রাব্বুল আলামিন, তুমি কোচিং তোমার বান্দির লাজ রেখে দাও আল্লাহ, মান সম্মান বাঁচাও। হে রাব্বুল আলামিন, তুমি আমার দাদার চোখে ঘুম দিয়ে দাও, আসলে কাপের মতন ঘুম দাও, যেন আমি টাকার থইলেটা বের করতে পারি। বন্ধু আমার, গুটি 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 পায়ে আসমারে তুই এগিয়ে যা, ওরে ঘুম দেওয়া কাজ আমার, বের করা কাজ হলো তোর। বের করে নিলেন 40,000 রূপ মুদ্রা, 40,000 রূপ মুদ্রা। বন্ধ, এখনই যদি বেটা বেটের বিয়া লাগে তো হারাম কাজে লাখ লাখ টাকা খরচ করতে আমাদের দ্বিধাবোধ নাই। ওরে স্টেজ সাজাবো লাখ টাকার, কিন্তু বন্ধু বলুন তো দেখি, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া ধন, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সব কিছু আল্লাহর নামে কয় টাকা দিই। বিশেষ করে এই মুসলমানেরা, আমাকে দুঃখ লাগে যখন মাদ্রাসা মসজিদের দান 10 টাকা 20 টাকা। ওরে এমন আমার এখন ভদ্র ডিজিটাল ফকির এসেছে, ওই ডিজিটাল ফকিরেরা 5 টাকা ভিক্ষা লাই না, 5 টাকা ভিক্ষা লাই। আর আল্লাহ এত বড় ফকির যে 10 টাকা 20 টাকা। ভাইরে 40,000 এবার এদিকে দিয়ে দেন। আয় আল্লাহ, আর এদিকে আল্লাহ কি করলেন, ওই 40,000 ও তো ছোট 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 গুটি গুটি পাথর রেখে একটা থৈলাতে ভরে দিয়ে আবার দাদর বালিশের তলে রেখে দিচ্ছে। আল্লাহ, দাদু যখন জাগবে ও টাকার জন্য চেঁচামেচি করবে। এ রাব্বুল আলামিন, চাঁদি আর পাথর এক আওয়াজ হবে না। আল্লাহ, এটা আমি করলাম একমাত্র তোমার দিনের জন্য, তোমার নবীর জন্য, ইসলামের জন্য। রাব্বুল আলামিন, আমার মা সম্মান তুমি বাঁচিয়ে নাও। কিভাবে বাঁচলো কি বাঁচলো না এখানকার কথা এখানে রাখুন। আর ওদিকে চলেন, নবী মদিনায় পা দিয়েছেন 14 দিন থাকলে এক জায়গায়, তারপরে জুমার দিন তিনি মদিনাতে পা দিচ্ছেন। আল্লাহু আকবার। যে মক্কা বসে যে জন্মস্থানে আদিবাসীরা আমার নবীরে থাকতে দিল না, যারা নবীকে এক নজর দেখেনি, সে মদিনার ছেলে মেয়েরা ছোট বড়রা নবীকে এক নজর দেখার জন্য তালা, নবীকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তালা, ওরা লাইন লাগিয়ে দিল। ছেলেদের লাইন, মেয়েদের লাইন, বড়দের লাইন, ছোটদের লাইন, জায়গা না পেল ঘুরের ছাদের উপরে, গাছের উপরে তারা দাঁড়িয়ে আছে আর নবীকে অভিনন্দন জানাচ্ছে। নবী যখন এগিয়ে চলেছেন, নবীর উটের মোহর ধরে, উটের রশি ধরে সবাই টানাটানি করছে, হুজুর আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। আল্লাহ, এতগুলো মানুষ আর আমি একাই, কার বাড়ি যাই কার বাড়ি যাই না। যার বাড়ি যাবো সে আনন্দ পাবে, যার বাড়ি যাবো না মনে দুঃখ পাবে। এমন সময় জিবরাইল চলে এলেন, আর জিবরাইল এসে বললেন, নবী গো, এই ভালোবাসার আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ বলে দিয়েছেন, আপনি এদের বলে দেন আমার উটকে তোমরা ধরে টানাটানি করিও না। ফাইন্না মামুরা, এই উট চলেছে, গিয়ে চলেছে আল্লাহর আদেশে। উটের মোহর, উটের নাকিল আছে জিবরাইল ফেরেশতার হাতে, আর চালাচ্ছেন স্বয়ং আল্লাহ। ওরে আমার উট হাঁটতে হাঁটতে নিশ্চয় কাউরি বাড়িতে, কাউরি জায়গাতে বসে যাবে, কাউরি ডিতে বসে যাবে। আর যার ডিতে বসবে, আমার আবহাওয়ার জনতা তোমরা শুনে নাও, এ মদিনার লোকেরা তোমরা শুনে নাও, আমার উটকে
আমানুরকে ছেড়ে দাও, আমানুরকে নিজের মনে এগোতে দাও, ওকে আল্লাহ কাছে আল্লাহর নির্ধারিতটাকে চলতে দাও। আমার ওট যেখানে বসবে জাকায়ামানজালি, ওটাই হবে আমার জায়গা, ওটাই হবে আমার চিরবাসস্থান, ওটাই হবে আমার চিরদিন বসবাস করার জায়গা। আল্লাহু আকবার। এদের একটা লটারির খেলা, সবাই আল্লাহ কার বিয়েতে সবাই বুকটা দুরু দুরু, আল্লাহ আমার এতে যেন বসে যায়, আমার এতে বসে যায়। আর প্রথম সারিতে আছে নবীর মামু বংশের, নবীর বাপের মামু আর নবীর মামু। ওই যুগে বাপের মামুকে আরো ছেলেরা মামা বলতো। আব্দুল্লাহর মামা বংশ ভালো না জানেন, এরা খুব সব ধনী শ্রেণীর, সব পার করে গেল। এবার আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমরা এটা দান করে দিলাম। একবার সুবহানাল্লাহ বলুন। যে একটা ছোট্ট দুইটি ছেলে প্রথম মসজিদের জন্য জমি, আর মসজিদের সব থেকে মূল্যবান দান হলো জমি, ওর গিয়ে ওইটুকু সম্পদ সেটা দিয়ে দিল। ভাই তাদের দিকে ধানের দিকে আসে, কোন দিকে এসছে, এই যে আমাকে ডাইরেকশন দেয়, মা জি নৌকা চালাবে, হাল ধরা আছে ও কেমন করে ঢেউয়ের সঙ্গে মোকাবেলা করে নৌকাটাকে তো তীরে নিয়ে যাবে, ওটা তো জানে। এবার যদি এরা বলে যাত্রীরা, মাঝি সাবধান, ঝড় বইছে, এ মনে করো ও মনে করো, সারা মাঝির মন খারাপ হয়ে উত্তর ফের গঙ্গাতে তোর সাঁতার দিয়ে চলে গেছে। অন্ধকার, মাঝি বাঁচাও, মাঝি ভালো করে নৌকা চালা, নৌকা ডুবতে লেগেছে। মাঝি কইছে তোরা এখনো নামিসনি, আমি পার হয়ে চলে এসেছি হইলাম। তো যাকে ভোট ভাই আমার বলার অনেক ছিল, অনেক ছিল, শুধু এইটুকু বলছি, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। ইন তানসুল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলছেন, তোরা যদি আমার সাহায্য করিস, আমার সাহায্য করিস, আমার দ্বীনের সাহায্য করিস, আমি আল্লাহ কথা দিলাম ইয়ানসুরকুম, আমি তোমাদের সাহায্য করব। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, দেখি কে হুঙ্কার দেয় যে যদি এপ্রিলে আমরা ক্ষমতায় আসি তো যত বাবর আর হুমায়ুন আর অঙ্গজেব এই সব চিহ্ন মিটিয়ে দিব, সব মিয়াদের দলকে একদম বাংলাদেশ পুষব্যাক করে দেব। তুই এর আগে দাঁড়াবি না ফেরাউনের মতন তুই ডুবে মরবি, ও তুই চিন্তা কর। ভাই আমার ফিরে আসুন, এসআইআর এর নাম সংশোধন করছেন, কিন্তু আল্লাহর এসআইআর, কিয়ামতের দিন যখন এসআইআর হবে, ওই সেখানে হবে বিচার কার ঈমানটা সঠিক, ঈমানটা কার খাঁটি। ওই ঈমানকে খাঁটি করার জন্য একবার চিন্তা করেছি কি, আল্লাহ যেখানে বলছেন তোমরা যদি ওই সাহাবীদের মতন, নবীর সাহাবীদের মতন যদি ঈমান আনো, ওদের মতন যদি মুমিন হয়ে যাও, তাহলে তোমরা একদম সঠিক পথ পেয়ে যাবে। চিন্তা করেন তো ভাই কেমন মুমিন তারা। শুধু আমি পাঁচটা মিনিট আমি দিচ্ছি আপনাদের কাছে। আল্লাহর কোরআন সূরা তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন আয়াতটা পড়ে শোনালেন এশারের নামাজের পরে, এশারের নামাজের পরে মেয়েরাও গেছে জামাতে নামাজ পড়তে। ও মদিনার মেয়ে ছেলেরা, এ মদিনা পুরুষরা, তোরা বসে যাও, একটা আয়াত শুনে যাও। আল্লাহ কি আজবার নাযিল করেছেন, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাবা ওয়াল ফিজ্জাতা, যারা সোনা চাঁদি গয়নার আকারে, কোন আসবাবপত্র আকারে বা এমনি এমনি জমা করে রাখলো, যে গয়নাগুলো পরে পুরুষকে দেখালো, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আর ওই সোনা চাঁদি যারা খরচ করলো না, দান দিল না, সদকা দিল না, যাকাত বের করলো না, নবী রে
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, বলে দাও তোরা যতই পাক্কা মুমিন হ, নামাজি হ, ওই সোনা চাঁদি জমা রাখার কারণে তোরকে ভীষণ আযাবের সম্মুখীন হতে হবে। ইয়াউমা ইউহমালা ফি নারি জাহান্নামা, এ দুনিয়ার সোনা চাঁদি গুলোকে ওই জাহান্নামের আগুনে গলিয়ে তো একটা তক্তি, লাল তকতকে করে তক্তে বানিয়ে তোর দুই গালে, তোর বুকে এবং তোর পিঠে দাগ দেওয়া হবে। এই বলে নবী কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করলেন, মজলিস ভেঙে গেল। বাড়ি গিয়ে আজকাল যে মেয়ে ছেলেটা, আমাদের মেয়ে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, পুরুষরা বেকার, পুরুষরা বেকার। আমি মনে মনে এই জন্য বলি, আল্লাহ পুরুষকে বেকার রাখিস না, মেয়ে ছেলেকে বেকার রাখ। এরা যদি চাকরি পায়, পুরুষ যদি চাকরি না করে তো পুরুষকে পুরুষ মনে করবে না। আপনি 5টা টাকা ধার চাইলেন তো কেমন করে ধার দেয় সহজে তো। আর ওই যুগের মেয়ে ছেলেরা কেমন, গভীর রাত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, একজন গরিব সাহাবী, খুব গরিব, একদম নিঃস্ব, কিন্তু আর স্ত্রী যায়নাব বড় ধনী, বাবা মার সূত্রে অনেক সোনা দানা পেয়েছিলেন, কিন্তু কোনদিন বলেনি যে আমার পুরুষ গরিব, আমি গরিবের বউ। এবার কত বেচারি চেষ্টা করেছে, আমি সোনা দানা আমার স্বামীকে দিব, সেগুলো বিক্রি করে ব্যবসা করেছে একজন ধনী হবেন না, না না, আমি পরের মাল নিব না, আমি স্ত্রীর মাল নিব না। এবার যায়নাব স্বামীকে জড়িয়ে ধরে বলছে, স্বামী গো আপনিও তো শুনলেন নবী কি বললেন, আমি মসজিদ থেকে প্রতিজ্ঞা করেছি, আমি মনে মনে ওয়াদা করেছি, আমার যত সোনা চাঁদি আছে আমি কিছুই রাখবো না, সমস্ত আমি দান করে দেব। এগুলোর কারণে যদি জাহান্নামের আযাব নিতে হয় তো কেন আমি রাখবো? আমি আযাব থেকে বাঁচার যে উপায় সেটা হলো দান, সেটা হলো দান। আমি আল্লাহর সমস্ত দান করে দেব, কিন্তু কাকে দিব? আমার মনে হচ্ছে পরকে না দিয়ে আমি যদি নিজের লোককে দিই, আর নিজের লোকটা একটা মেয়ে ছেলের জন্য সব থেকে নিজের হলো তার স্বামী, নিকটের হলো তার স্বামী। আমি মনে মনে ভাবছি আমার যত সোনা চাঁদি আমি আপনাকে দান করে দেব, কিন্তু স্বামীকে যদি স্ত্রী দেয় তো এটা দান কবুল হবে কি হবে না? দান দেওয়া ঠিক হবে কি হবে না? বেটি যদি বাপকে দেয়, মাকে দেয়, দেওয়া কবুল হবে কি হবে না? বেটা যদি নিজের বাপ মাকে দেয়, ভাই যদি ভাইকে দেয়, ভাই যদি বোনকে দেয়, এটা দান দেওয়া চলবে কি চলবে না? দয়া করে আপনি নবীর কাছে যান, ফজরের টাইমে যান, আর গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ স্ত্রী যদি পুরুষকে দান করে তো দান চলবে কি চলবে না? আব্দুল্লাহ বলছে, যায়নাব রে আমি গরিব হতে পারি কিন্তু আমি পরের ভালে আমার কোনো লোভ নাই। আল্লাহ আমার শ্বশুর শাশুড়ির দেওয়া এ বলে আমার লোভ কেন হবে? আমি যাব না। আমি যদি যাই নবী বুঝে নেবেন যে নিশ্চয় যায়নাবের সোনা চাঁদের উপরে আব্দুল্লাহ লোভ হয়ে গিয়েছে। না আমি কেন যেতেও শরম দিও না, তোমার যদি জিজ্ঞেস করা হয় তুমি নিজে যাও, নবীকে গিয়ে তুমি নিজে জিজ্ঞেস করে নাও। যায়নাব বলছেন ফজরের আগে আগে, ফজরের এখন আজান হয়নি, আমি একদম চাদর টাদর নিজের শরীরকে মুড়িয়ে রাতের অন্ধকারে আমি চললাম, যেন কেউ আমাকে দেখতে না পায়, কেন দেখলে আর কেউ যেন আমার কথা কখনো শুনতে না পায়, আমার স্বামী যেন লজ্জা না পায়। আজকালকার স্ত্রীকে দেখবেন স্বামীর দেওয়া কাপড়, পুরুষের দেওয়া কাপড় পরেছে, কিন্তু পুরুষটা কিন্তু একটু গরিব, দামি কাপড় দিয়ে দিয়েছে। অন্য মেয়ে ছেলে যদি জিজ্ঞেস করে, হ্যাঁ এটা কে করবি, ছোড়ার বাদ দিয়েছে? হ্যাঁ ছোড়ার বাদ দিবে। আর বড় ভাই দিয়েছে কিনা এটা লেওয়া, পুরুষটা ওর বড় ভাই বলে অনেক অনেক পুরুষকে আর সম্মান দিতে জানে না, ও নিজের বাপ ভাইয়ের নাম করবে, এটা অমুক দিয়েছে অমুক দিয়েছে, আর সব কি ওর পুরুষের খরিদ করে দেওয়া। আমার পুরুষ যেন শরম না পায়, লজ্জা না পায়, আমাকে কেউ দেখতে না পায়। হযরতে যায়নাব বলছেন আমি রাত্রে অন্ধকারে চললাম, জেনে আমার আগে চলল। এবার যেমনই নবীর গেটে এসেছি অন্ধকার আছে,
তো দেখছি দূর থেকে দেখছি কেন যে একটা ছায়া মূর্তি কে যেন খালি আছে। আমি প্রথমে ভাবলাম যে ওদের গেটম্যান বেলাল হবে, যে গুটি গুটি পায়ে আমি গেলাম, তো দেখছেন না ও সব বোরখা পরে আছে। আর বোরখা তো মতলব করবে না, যেমন অনেক হিন্দু বোরখা পরে মুসলমানকে বদনাম করার জন্য। ভাই আমার, এই গদ্দার কোনদিন মুসলমান নয়, গদ্দারি যুগে যুগে করেছে তারাই, আজও করছে। মুন্দির মাংস ফেলে মুসলমানকে ফাঁসাবার জন্য নারী পোশাক করে ধরা পড়ছে তারাই। কিন্তু এই গদি মিডিয়া নিশ্চয় যদি একটা আব্দুল কাজ করে তাহলে তো একদম সব ন্যাংটায় নাচতে আরম্ভ করে দিবে। আর যদি ওরা করে তবে চুপ। ও বলছে যে আমি বুঝে নিলাম দূর থেকে এটা মেয়ে ছেলে, আর মেয়ে ছেলেতে চট করে চিরাজ যার পরিচয় হয়ে যায়। আমি গেলাম, বাবু তুই কে? অমুকের স্ত্রী। তুমি কে? অমুকের স্ত্রী। তোমার নাম? আমার নাম জাইনাব। তোমার নাম? আমারও নাম জাইনাব। ভাগ্যবশত দুজনের নাম জাইনাব। আচ্ছা তুমি কি জন্য এসছো? এই আব্দুল্লাহর স্ত্রী জিজ্ঞেস করতে হবে তুমি কি জন্য এসছো? বুবরে আজ নবীর ওয়াজ শুনেছি, আয়াত শুনেছি যে সোনা চাঁদি জমা করে রাখলে তার কি শাস্তি। তো আমি ভেবেছি আমার স্বামীটা সবথেকে গরিব, মদিনার মধ্যে আমার স্বামীটা গরিব, তার স্বামীকে আমি সব দিয়ে দিব, সব দিয়ে দিব। আজ মসজিদ, আজ সবচেয়ে ভারতবর্ষে গরিবকে জানেন? এই নিজামিয়া মাদ্রাসা আর আল্লাহর মসজিদ। এই জন্য এই সরকারের দুষ্ট নজর এই নিজামিয়া মাদ্রাসা, যেমন এই অগ্নিমিত্রা পাল এই মাদ্রাসা থেকে সন্ত্রাসী, আর এই মাদ্রাসা থেকে আবুল কালাম যদি আমাদের রাষ্ট্রপতি না হতো তো আজ এই ভারতবর্ষে কোন তিমিরে যে থাকতো? এই মাদ্রাসার ছাত্র দিয়েছে আপনার মিসাইল। তুই জানিস না আবুল কালাম আজাদ কোথাকার? এই ভারতেরই আপনার এই মাদ্রাসারই ছাত্র। ভারত স্বাধীন হয়েছে এই মাদ্রাসার ছাত্রদের দ্বারা। আপনার অসীম সরকার এই নালায়েক কোরআনের বিরুদ্ধে আপনার মজলুম হলো এই মাদ্রাসা, আর গরিব হলো এই মসজিদ। বন্ধু আমার, আপনারা এই গরিবের দিকে এগিয়ে আসবেন কিনা? তো আমার স্বামীকে দিব, তো যাই হবে কি হবে না। তাই বুবু আমি নবীকে জিজ্ঞেস করতে এসেছি তুমি কি জন্য এসছো? এবার আব্দুল্লাহর স্ত্রী বলছে এসছে আমিও ফায়দা, হাদিসের শব্দ ফায়দা হাজাতি হাজাতোহা, আমি যে দরকারে এসেছিলাম ও ওই দরকারে। এবার গেটে টোকা দিলাম, কে? বেলালে গিয়ে এলো। বেলাল, বেলাল আমরা এসছি নবীকে একটা যাই জিজ্ঞেস করো তো, যে স্ত্রী যদি পুরুষকে দান করে, যারা আপনারা বলছেন আমরা নিজের মসজিদে যদি দান করি এটা চলবে কি চলবে না? আর কি মুসলমানের একটা নিয়ম আছে, আমি বাংলার মসজিদে দিলে তো আমার বেশি নাম হবে না, ফতেপুরে যে দিই একটা নারায় তাকবীর দিবে আর আমার নাম হবে, আর টেনে নিয়ে যা খাসের মাংস খাওয়াবে। ভাই আমার, আমাদের ওখানে হাজি সাহেব ছিল, ও যখন তার আগে বলতাম যে মাওলানা আমি দান দিয়ে কাউকে করি না। আজকালকার মানুষ দেখে দান করবে নাম নেবার জন্য, আমি দান করে কাউকে বলি না। খানপুর মাদ্রাসাতে 5,000 দিয়েছি, তাও কাউকে করিনি আমি। আর আপনি জালালপুরে যখন ওই দান উঠাচ্ছিলেন না, হয়তো 10,000 দিয়েছিল যে আমি ওই যখন দাঁড়া দিয়েছিলেন, তাও আমি কাউকে করে বেড়াই না। হযরতুল ইবনুল কোরআনে 5,000 দিয়েছি, তাও আমি করিনি। আর আমাদের নিজের মাদ্রাসা 15,000 দিই প্রতি বছর, তা আমি কাউকে বলি না। কথা বুঝতে পারছেন তো? আর রমজান মাসে মৌলানা, রমজান মাসে বিশ্বব্যাপী দিন, প্রত্যেক রমজান মাসে, রমজান মাসটা কোন মাস দি ভাই? রোজার মাস না? এই রোজার মাসে বিশ্বব্যাপী দিন মৌলানা শামসির হাটে আমি 200 ফকিরকে রুটি খাওয়াই, তাও আমি কাউকে বলি না। আমি বলছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই মানুষ আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ এই জন্য পড়লো যে আপনি জাহান্নাম যাওয়ার রাস্তাটাতে যে কাটা মাটা পড়েছিল, আপনি আগে ভাগেই জাহান্নামের রাস্তাটাকে ঝাড় দিয়ে সাফ। আর যে লেগেছে মনের কত বড় কথা বলছেন, আপনি যে বললেন যে রমজান মাসে বিশ্বব্যাপী হাটে আমি 200 ফকিরকে রুটি খাওয়াই, আপনি 200 ফকিরের রোজা নষ্ট করবেন তো আল্লাহ আপনার গালে চুম্মা দিবে নাকি?
চিন্তা করেন তো ফায়দা হাজাতে হাজাত হয় একই দরকার। বেলালকে জিজ্ঞেস করো তো, বেলাল হয়তো ঠিক আছে, আল্লাহ নবী তো আজান হয়নি, বেলাল শোনো শোনো শোনো, হ্যাঁ ঠিক আছে, এক মিনিট বেলাল শোনো, নবী যদি আমাদের নাম জিজ্ঞেস করে তো নামটা কিন্তু বলিও না, আমাদের নামটা বলিও না। কেন কেন জীবন ওই স্মরণ ফজরের নামাজে নবী আমাদের স্বামীকে জিজ্ঞেস করবে, হায় রে তোরা নিজের স্ত্রীকে পাঠালি, তোরা কেন আলি না? তোরকে এত লোভ এত লালসা যে স্ত্রীকে ফতোয়া নেওয়ার জন্য পাঠালি, আমাদের স্বামী যেন লজ্জা না পায়, নবী যেন জানতে না পারে। তাই বেলাল তুমি আমাদের স্বামীর নামে জিজ্ঞেস করে তুমি বলবে না, বলবে না তো? বলছে না, বলবে না তো? না। এবার বেলাল কে কে আছে বাইরে? বলছে হুজুর জাইনাব। জাইনাব নাম বলে দিয়েছে, জাইনাব। ওই জাইনাবে বেলাল কোন জাইনাব? ওরে আমার বেটির নাম তো একটা জাইনাব, আমার স্ত্রীর নামও জাইনাব, উমুকের নাম জাইনাব। আবা জায়ালো ফিল মদিনাতে কাসীর কাসীরা, মদিনাতে অনেক অনেক জাইনাব, এটা কোন জাইনাব তুমি বলো? বলছে ইয়া রাসূলুল্লাহ ইমরাতু আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী জাইনাব। আপনারা বলুন মাওলানা, কথা দিলে কথা রাখতে হয়। ওরা দুইজন কথা নিয়েছিল, বেলাল রে তুমি ফতোয়া জিজ্ঞেস করবে কিন্তু আমাদের নাম তুমি বলবে না, আমাদের নাম তুমি বলবে না। কিন্তু যেমন নবী বললেন কে, সঙ্গে সঙ্গে জাইনাব কেন বলে দিল? বন্ধু এই জন্যই যে আমি আপনাকে কথা দিয়েছি, সাধারণ মানুষকে কথা দিয়েছি আমি বলবো না, কিন্তু আমার নবী জিজ্ঞেস করেছেন আর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, এরে মুমিন মুসলমান, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাদের ডাক দেবে, ওরে সঙ্গে সঙ্গে এমনকি যদি নামাজের হালাতে থাকো তো নামাজ ছেড়ে তুমি দৌড়ে যাও তোমার নবীর কাছে, তুমি দৌড়ে যাও। বন্ধু আমার এই জন্য বেলাল সঙ্গে নামটা বলে দিলেন। নবী আমার বললেন যাও জাইনাবদের বলে দাও, ওরা দুইজনকে বলে দাও, ওরে তুমি অন্য জায়গায় যদি দান করো তো তুমি একের বদলে 10 তোমার একটাই দান করা হবে, আর যদি তুমি নিজের লোককে দান করো, নিজের লোককে দান করো তো ফালাকে আজরা তোমার জন্য ডাবল ডাবল নেকি। বন্ধু আমার ওখানে আসার পরে যেমন আদেশটা শুনলেন, সঙ্গে সঙ্গে জাইনাব যতগুলো সোনা দানা ছিল সমস্ত নিজের স্বামীকে দান করে দিলেন। ওরা কি মুসলমান যে দুইজন এতিম ছেলে ওই জমিটা নিঃস্বার্থে নিঃস্বার্থে তারা একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দান করে দিচ্ছেন। বলে হেবাতাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ভাই আমার আজ আমাদের সামনে পরীক্ষা, আমাদের পরীক্ষা। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছচ্ছল অবস্থা দিয়েছেন, খোসাল বানিয়েছেন, শুধু আপনার দোয়াটা নিয়ে যান। এখন আমার দোয়া, আমার সভাপতি মহাশয় আলেম ওলামাদের দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু নূরের ফেরেশতা একবার যদি আপনার জন্য আমিন শুধু বলে দেয় সঙ্গে সঙ্গে কবুল। শুনেন শুধু একটা হাদিস, আমরা সকাল করি, সকালে বিছান থেকে উঠি, মসজিদের দিকে বা ব্যবসা বাণিজ্যের দিকে পা বাড়াই, কিন্তু নবী আমার বলেন যখন তোমরা সকাল করো, ওরে তোমাদের গ্রামের দুই দিকে দুইজন ফেরেশতা নেমে আসে, আমার নূরের ফেরেশতা নেমে আসে। আজ রাত্রি জালসা হলো, সকালে তোমাদের গ্রামের দুই পাশে দুইজন ফেরেশতা, একজন আমার কাছে দোয়া করে, বলে চিল্লে চিল্লে বলে আল্লাহ রাব্বুল আলামিন পাক করে দিলাম আজ তোমার ঘরের জন্য যে মতে কোন সভা হয়েছিল ওই জালসাতে আল্লাহ যেন হাত খুলে মন খুলে প্রাণ
প্রাণ খুলে বুকে উজাড় করে তোমার দেওয়া মাল তোমার পথে খরচ করলো। আল্লাহ আমরা নূরের ফেরেশতা তোমার কাছে আল্লাহ দরখাস্ত, আল্লাহ আতে মুনফিকান খালাফা, ওর মাল ওর ধন টাকা পয়সা আল্লাহ লক্ষ গুণ তুই বাড়িয়ে দাও। বন্ধুরে আমার নবী বলছেন এই জন্যই দেখবে দানকারী, ওরে দানকারী কোনোদিন দুঃখিত হবে না, দানকারী কোনোদিন মন মরো হবে না, দানকারী কোনোদিন অন্তর ছোট হবে না, কেন আল্লাহর পক্ষ থেকে বরকত। আর নবী কসমকে বলছেন এ মুমিন মুসলমানেরা, ওরে আমি তোমাদের নবী কসম খাচ্ছি, মা নাকাসা সাদকাতু মিন মালিন, ওরে দান করে মানুষের মাল কমে না। এক ফেরেশতা এই দোয়া করলো, আল্লাহ দানকারীকে বাড়িয়ে দাও। এবার চট করে অন্য ফেরেশতা বলেন আল্লাহুম্মা আপে মুমসাকান তালাফা, এ রব্বুল আলামিন যারা আজ তো মুঠ বেঁধে থাকলো, যারা তোমার পথে দিল না, যারা কৃপণতা দেখালো, কাঞ্জুসিপনা করলো, আল্লাহ তাদের মালকে তাদের ধনকে তাদের টাকা পয়সাকে বরবাদ করে দাও, আল্লাহতে বরকত উঠিয়ে নাও। যতই তা ইনকাম করুক না কেন আল্লাহ তাতে যেন বরকত না থাকে, তার জীবনে হাই হাই দই দই যেন না মিটে। আসুন তো ভাই আমার, হ্যাঁ, এই মহিলাদের দান হাই মাদ্রাসা 8,480 টাকা। মহিলাদের দান হাই হাই মাদ্রাসা, মাদ্রাসা মানে কি হাই মাদ্রাসা ফিল্ডে যে স্টেজ জি আছে? জি জি, আচ্ছা আচ্ছা, হাই মাদ্রাসা ফিল্ডে যে মহিলা স্টেজ সেখান থেকে 8,500 মতন মহিলাদের আলহামদুলিল্লাহ। আর আমি ভেবেছিলাম এটা যে কোন একজন বোধহয় সর্বপ্রথম 10,000 টাকা দান করছেন, এটা আমি ভেবেছিলাম। আসুন তো ভাই আমার, কোন আল্লাহর বান্দা, কোন ভাই আমার, কোন নবী প্রেমিক এই বর্তমান এই অবস্থাকে সামনে রেখে দানের মধ্যে যে শক্তিটা আছে, এই শক্তি কোন ইবাদতের মধ্যে নাই। আপনি যেই নিয়তে যেই উদ্দেশ্যে আপনি দান করবেন, আল্লাহ আজ মুসলমানের এই অবস্থা যেন আল্লাহ মুসলমানের সুদিন যেন ফিরিয়ে দেয়, মুসলমানের উপর থেকে এই দুর্দিনটা দুর্দশাটা যেন কেটে যায়। এই সকল মুসলমানের পক্ষ থেকে একজন আমি চাই, দেখি 10,000 টাকা দান করতে পারে কি পারে না। রব্বুল আলামিন হাই মাদ্রাসার স্টেজ থেকে মা বোনদের পক্ষ থেকে যতগুলো দান এলো, আল্লাহ সমস্ত দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা বারিক লাহুন্না ফীমা রাযাকতাহুন্না ওয়াগফির লাহুন্না ওয়ারহামহুন্না। আমিন 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 সুম্মা আমিন। বানি ইসরাইল 5,000 টাকা। আলহামদুলিল্লাহ ভাই আমার, একজন আমার দেখার আরমান, নগদে হোক বা বাকিতে হোক, নগদ 5,000 মানে বানি ইসরাইল 5,000। ইয়া বানি ইসরাইলা, এই বানি ইসরাইল শব্দটা কোরআনে 80 বার এসেছে, 82 বার এসেছে, 41 বার বানি ইসরাইল আল্লাহর দয়া মমতা, আর 41 বার বানি ইসরাইল রাগের উল্লেখ করেছে। ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল, ওরে বানি ইসরাইল 5,000, এ কি আর 5,000? ও 5,000 কি বাকি লাগাতে পারতো না? রব্বুল আলামিন তুমি দানকে তুমি কবুল করো, ইহকাল পরকাল করো তাল ভালো, মৃত্যুর কবর তুমি করে দাও আলো। আমিন সুম্মা আমিন। আব্দুল সুমানের মাতা 4,000 টাকা, 3,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ। একটা বয়স্ক মেয়ে কিন্তু নামাজ পড়ে না, আব্দুল সুবহানের মা নামাজ পড়ে। জি, নামাজ যদি পড়ে তো 4,000 কে 4 ওয়াক্তের নামাজ আছে, ওকে বুঝ করেন তো নামাজ। নাই। তো আব্দুল সুবহান ওর বেটা নাই, ওর কেউ নাই, আরে মায়ের পক্ষ থেকে এই শুভ কামটা করতে পারবেন। আব্দুল সুবহানের মা 4,000, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, 5,000 নগদ আর 3,000 বাকি। এখানে মাওলানা মুজিবুর রহমান সাহেবের স্ত্রী মারা গেছে বাড়িগুলো। আলহামদুলিল্লাহ, মাওলানা মুজিবুর রহমান সাহেবের স্ত্রী
মাল্লাম সাহেব নিজে মারা গেছেন, কানের ঋণ, নতুন ঋণ আল্লাহু আকবার এখনো চকমক করছে। আর আমার মনে হয় এটা স্বর্ণকারের নয়, আমার বোধ হয় শোরুম থেকে কিনা, অর্থাৎ যেই দামে নিয়েছে এখন যে বিক্রি করে তার থেকে বেশি দামে বিক্রি হবে। ভাই আমার, বেটা বেটি ভাগ নিল না, কেউ ভাগ নিল না, সেই মৃত্যুর জন্য আল্লাহর পথে জমা হয়ে গেল। মা বোন, এটাই হলো আসল দান। এই আল্লাহ, যার নামে যার ব্যবহার করে এই সোনার গয়না জমা হলো, আল্লাহ তোমার কাছে জমা করে না, এবং এটাকে আল্লাহ মোল্লা সাহেবের জন্য নাজাতে জারিয়া করে দাও। আল্লাহুম্মা বারিক লাহু লাফি মাযাকা ওয়া ফিল আরহাম। আমিন 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 সুম্মা আমিন। আব্দুল সুবহান 20 বস্তা সিমেন্ট দাদুর নামে। আলহামদুলিল্লাহ। ওই যে আব্দুল সুবহান মাচার, আব্দুল সুবহান দাদুর 20 বস্তা সিমেন্ট। আব্দুল সুবহান নাই এখানে আছে আছে। ভালো ইয়ে আছেন। সামনে, এই সামনে কোন মাস আছে যে ভাই? রমজান। আরবি মাস 29 হয় আর 30 হয়, নবীজি বলছেন হয় 29 আর 30। আমাকে মেয়ে ছিল যে রোজা যদি 30 হয়ে যায়, 29টা রোজা কইছে, কথা কইতে বুঝে লেছে। আলহামদুলিল্লাহ। আব্দুল সুবহান আয়া 30 রমজান এক এক দিনের বদলে যদি এক একটা করে বস্তা, 30 বস্তা সিমেন্ট আয় পাক পরওয়ারদিগার আলম আল্লাহ হাজার হাজার লাখ লাখ বস্তা বস্তা বলতে কবুল করে নাও রব্বুল আলামিন। এই সিমেন্টের মাধ্যমে ইটকে ইটের সঙ্গে জ্বলানো যায়। আল্লাহ, আব্দুল সুবহান এবং তার পরিবারের মধ্যে যত কেউ মারা গেছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতে মিলিত করে দাও। আল্লাহ, যারা বেঁচে আছেন তারাকে সুখে রাখো, শান্তিতে রাখো। আব্দুল সুবহানের জমি যে বরকত, খেতে খামারে বরকত দাও। আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফি মা যাকাল রাহমহু। আমিন 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 সুম্মা আমিন। মোহাম্মদ মুসা 1000 নগদ 1 টলি বালি। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মুসা 1000 নগর এবং 1 টলি বালি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আল্লাহ সাল্লি আলাইহি। আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়া আদখিল জান্নাহ ওয়া কিনা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। আসুন, সব বিভিন্ন প্রকারের দান, টাকা দেন, সিমেন্ট দেন, বালি দেন, রড দেন, গিট্টি দেন, কারণ এটাই এই মসজিদ নতুন তৈরি হবে। এটাই আল্লাহু আকবার। আমরা তালা গেছিতে প্রথম ছোট্ট, তখন থেকে মসজিদ দেখে আসছি। আজ যে আপনারা উদ্যোগ নিয়েছেন, কারণ পুরোনো নির্মাণ গুলো অনেক জায়গাতে অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে, সামান্য ভূমিকম্পে, সামান্যতে অনেক রকমের। আল্লাহ হেফাজত করুন। আপনারা যে উদ্দেশ্যে, যে মাকসাদে, যে উদ্যোগ নিয়েছেন, আল্লাহ যেন আপনাদের উদ্যোগটাকে পূর্ণ করেন। আমিন সুম্মা আমিন। তারিকুল 20,000 টাকা দিল আর 10 ব্যাগ সিমেন্ট। তারিকুল ও আসেনি, ওই ছেলে চলে আসে। তারিকুল ভাই আব্দুল্লাহ বিন তারেক, তোমারই কথা বলছিলাম। দুশ্মনরা হিরাতে পারেনি। তারিকুল 20,000 নগদ আর 20 ব্যাগ সিমেন্ট কত করে? সামনে একদম ঠিকাদারি করো। তোমাকে যেমন আব্দুল সুবহান 30 রমজানের দান করে দিয়েছে, এই তারিকুল নওজওয়ান জওয়ানি খুন, আর নবী এই জওয়ানদের জন্য বলেছেন যে আল্লাহর আরশের ছায়াতলে এরাই স্থান পাবে। আর নবী প্রত্যেকটা ক্ষেত্রে যুবকদের ডাক দিলেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত। এ যুব সমাজ, ওহুদের মাঠে নবী ডাক দিচ্ছেন, এ যুব সমাজ, মদিনার যুবকেরা এগিয়ে এসো। আমাকে ঘিরে নিয়েছে, বাসর ঘর থেকে স্ত্রীকে রেখে দিয়ে
স্বামী ধরে চলে যাচ্ছে নাপাক অবস্থায়, সুবহানাল্লাহ। তারিকুল 10 ব্যাগ সিমেন্ট নয় ভাই আমার, এটা আমার অনুরোধ, তুমি 20,000 দিতে পেরেছো, দেখবে আল্লাহ কোন দিক দিয়ে যে দিয়ে দিবে। দেওয়ার উদ্দেশ্যে যদি মানুষ অঙ্গীকার ব্যক্ত করে, তো নবীর হাদিস আবু দাউদ, নাসাই, মুসলিম, যে আল্লাহ ওর সাহায্য করে দেয়, পথ প্রশস্ত করে দেয়। কিন্তু তাই আমার অনুরোধ, তুমি ঠিকাদার, পরে যখন কাজ আরো সুবিধা মতো 20,000 নগদ, 10,000 বাকি, এটা আলহামদুলিল্লাহ কবুল করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, তোমার নজর বান্দাকে তুমি দেখে নাও, আল্লাহ তারিকুল ইসলামকে দেখে নাও, 30,000 আল্লাহ লক্ষ কোটি বলে তুই কবুল করে নাও। হে রাব্বুল আলামিন, মা বাপ, দাদু দাদি, আত্মীয় স্বজন যদি কেউ কবর গিয়ে থাকে, আল্লাহ তাদের কবরকে নূর যেমন আমার করো। হে রাব্বুল আলামিন, এই ব্যবসা বাণিজ্যে বরকত দাও, শরীর স্বাস্থ্যের উন্নতি দাও, আল্লাহ বিপদ আপদ হাতে তুমি উদ্ধার করে রাখো। আমিন 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 সুম্মা আমিন। 500 টাকা। মোবাইল নাম্বার বাড়ি কোথায়? তারিখের বাড়ি কোথায়? এই তো, আলহামদুলিল্লাহ। একজন 500, 200, আর আপনাদের বলছি সবারই কাছে অনুরোধ, নিজের দান নিজের হাতে করবেন। আপনারা কেউ এটা চিন্তা ভাববেন না যেখানে 10,000, 20,000, আমি 500, 200, 100 কি করে দিই? সেতাবালি 2 ওরা সিমেন্ট, শেতাবালি 2 বড় সিমি সুরজ আতাউর রহমান সলমানি থেকে আলহামদুলিল্লাহ 1000। আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়া আদখিলুল জান্নাহ ওয়া কামিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। এটা কি ছিল? এগুলো বালি দিয়ে আচ্ছা, এটা ঘোষণা করতেন, আর নাম মনে নাই এই কোনগুলো আলহামদুলিল্লাহ। যেমন কানের মাকুড়ি পাওয়া গেল, 2 জোড়া চুড়ি, চাঁদির চুড়ি, আর আপনার গলার একটা চাঁদির মালা। আলহামদুলিল্লাহ। মদিনার মেয়ে ছেলের কথা যেন মনে পড়ে গেল এই জিনিসটা দেখে। 3 দিন ধরে নবী পুরুষদের ডাক দিচ্ছেন। সময়টা ছিল খুব অভাবের সময়, দুর্ভিক্ষের সময়। আর 1,20,000, 1,20,000 খ্রিস্টান ইউরোপ মহাদেশ থেকে তখনকার আরব ভূমিতে পা রেখে দিয়েছে। তাদের অঙ্গীকার, যেটা মক্কার লোকেরা পারেনি, আমরা সেটা করে দেখাবো। ইসলামের নাম নিশানা, মুহাম্মদের নাম নিশানা মিটিয়ে দিব। যেমন আমাদের শুভেন্দু অধিকারী হুঙ্কার ছাড়ে, ওই ইসাই কমান্ডারে হুঙ্কার ছাড়লো। আল্লাহ, এ দুর্ভিক্ষের সময়, অভাবের সময় কি করে তাদের মোকাবেলা করা যায়? বন্ধুরে, 3 দিন ধরে নবী অর্থ সংগ্রহ করার জন্য, টাকা পয়সা জমা করার জন্য, অস্ত্র খরিদ করার জন্য প্রাপ্য পুরুষদেরকে কত মানায় বিনয় করে বললেন। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজের সময় বললেন, কিন্তু যা নবীর ইচ্ছা, নবী যা চেয়েছিলেন ওরকম কিন্তু হলো না। কেউ একটা মোটা আকার দান করতে পারলো না। জোহরের ঠিক সময়, জোহরের নামাজের পরে নবী বেলালকে বললেন, বেলাল তুমি মিনারে চড়ো, আর মদিনার এদিকে ওদিকে মুখ ঘুরিয়ে তুমি একবার হাঁকা মেরে বলো, এ মদিনার মেয়ে ছেলেরা, ওরে ইসলাম বড় বিপদে, মসজিদ বড় বিপদের সম্মুখীন। তোমার নবী দুশমনের হাতে ঘেরাও পড়ে গিয়েছে, নবী টিকে কি টিকে না। এ মদিনার মেয়ে ছেলেরা, তোমাদের পুরুষেরা অপারক হয়ে গিয়েছে, ওরা দুর্বল হয়ে গিয়েছে, পারে না। তোমরা এই মুহূর্তে ছুটে এসো, নবীকে যদি চাও তো তোমরা যে যেখানে আসো ওখান থেকে তোমরা কাজ কাম ছেড়ে ছুটে এসো। বন্ধু আমার, বেলালের আওয়াজ
রাজস্ব শেষ হয়নি, মদিনার মসজিদের চারদিকে মেয়ে ছেলে কুলকুল কুলকুল মেয়ে ছেলেরা সব জমা হয়ে গিয়েছে। আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়ার ধন চাই না, মাল চাই না, সোনা চাই না, চাঁদি চাই না, গয়না চাই না, সুখ চাই না, কিছুই চাই না নবী গো। আমরা চাই আপনি যেন সহি সালামতে থাকেন, আল্লাহর মসজিদ যেন কায়েম থাকে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যেন অক্ষর থাকে। আপনি বলুন আমাদের কি করতে হবে? আল্লাহু আকবার। তাসাদ্দাকনা, তোমাদের একটাই কাজ, আজ তোমাদের মন প্রাণ খুলে সাজদা করতে হবে। ওয়ালা মিন হুল্লি কুন্না, যদিও তোমাদের পুরনো গয়নাগুলো দিয়ে হয়। শুধু নবী এই কথাটা বলেছিলেন। ঈমান একজন মেয়ে ছেলে বলে উঠল, হুজুর আপনি বেলালকে চাদর দিয়ে পাঠান। হযরতে বেলাল শক্তিশালী সাহাবী, চাদর নিয়ে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, রাআইতুহুন্না ইয়াবিনা আইদিয়াহুন্না, আমি দেখলাম এই ছেলেদেরকে বেলাল চাদর ধরে আছে, ওরা নিজের হাত কেউ তো নাকে, যার যেখানে যে গয়না নাকে নিয়ে গেল, কানে নিয়ে গেল, গলায় নিয়ে গেল। আপনি মনে করবেন শুধু নাকেরটা খুলে দিল, না না না, ওরে নাকে পড়ে আছে, কানে পড়ে আছে, গলায় পড়ে আছে, অঙ্গুলে পড়ে আছে, কালাইতে পড়ে আছে, এখানে পড়ে আছে, পায়ে পড়ে আছে, যেখানে যত গয়না সব খুলে খুলে, যে আল্লাহ একদিন মরতে গেলে, মারা গেলে তো সব ভুলে যাবে। আল্লাহ তুমি উলঙ্গ করে দুনিয়া পাঠিয়েছো, আজ তোমার দিনের জন্য, আমি দিনের জন্য কিছুক্ষণ বিধবার আকার ধারণ করে নিলাম। দুনিয়ার সোনা চাঁদি, দুনিয়ার গয়না চাই না। আল্লাহ তোমার জান্নাতে হিরে বলে মুক্তা যাবার যাদের আমরা গয়না চাই। আল্লাহ কিছুক্ষণের মধ্যে ওরে বেলালের চাদরে এতটা সোনা চাঁদি জমা হলো যে বেলাল নিয়ে আসতে পারছে না, টানতে 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 নিয়ে আসলেন। এবার নবী এইভাবে গয়নাগুলো এইভাবে নাচাতে লাগলেন আর বলতে লাগলেন, যেই উম্মতের মধ্যে যে উম্মতের মেয়ে ছেলেরা ওরে ইসলামের এই ভূমিকা নিতে পারে, শুনে নাও, ওই ইসলামকে কোনদিন দুশ্মনরা মিটাতে পারবে না। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। যেমন এইটা দেখা মেয়ে ছেলে এত মোটা দান করলো, ওই দেখেন আব্দুর রহমান চলে আসে একটা বস্তা টানতে টানতে, বস্তা টানতে টানতে বেলাল ভাবো আব্দুর রহমান কি আছে তুই বলো তো? বলছে হুজুর বেশি কিছু নিয়ে আসেনি, আমার 50 কিলো সোনা এবং চাঁদি আমি তবসে করে জমা করে গেছিলাম, আমি সেটাই এনে আমি দরবারে জমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু চাঁদের ভাগটা বেশি আছে। হাজরাতে ওসমানের দিকে নবী তাকালেন, নবীর দুই বেটির স্বামী, নবীর ডাবল জামাই ওসমান, তোমার নাম যে গানি, তুমি কি করলে? হাজরাত ওসমান ছুটে গেল, একটা বস্তা নিয়ে মাথায় করে আসলেন, কি আছে বলো? বলছে হুজুর 27.5 কিলো চাঁদি, 27.5 কিলো চাঁদি। না না না, তোমার দান হলো না। এবার ওসমান আবার দৌড়ে গেলেন, একটা ছোট্ট পুটলি নিয়ে আসলেন, হুজুর আপনি দয়া করে নিজের হাতে বলুন কি আছে বলো? বলছে হুজুর বেশি কিছু নাই, বেশি কিছু নাই, 5.5 কিলো সোনা, হিসাবটা আপনারা করবেন। 7.5 কিলো চাঁদি, দুর্ভিক্ষের সময় 5.5 কিলো সোনা। ওসমান রে, এখনো তোমার দান সম্পূর্ণ হয়নি, যার শক্তি সেই হিসাবে হযরত ওসমান একবার দুইবার করে 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 7 বার গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দান শেষ, কত দিলে বলো তো? বলছে হুজুর আমি 700 উট আর 300 ঘোড়া, আর উটের যা কিছু লাগে, ঘোড়ার যা কিছু লাগে আমি দিলাম, এবং 10,000 সৈন্যর পিছনে যা খরচ লাগতে হয় আমি সমস্ত কিছু দিলাম। এবার আকাশবাণীতে খবর আছে, ইয়া মুহাম্মদ, ইয়া হাবিবি, আমার উসমান ওরে দান পূর্ণ করে দিয়েছে। আমি উসমানের দানে খুশি হয়ে গিয়েছি। আমার আল্লাহ আরশ থেকে বলছে আমি খুশি হয়ে গিয়েছি, আর
সঙ্গে চাপ দিও না। আল্লাহ নবী চট করে মেম্বারে দাঁড়ালেন, মদিনার মেম্বারে দাঁড়ালেন। সাহাবারা অবাক, নবী মেম্বারে কেন গেলেন? দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে হাত উঠালেন, আসমানের দিকে তাকালেন, তাকে বলছেন আল্লাহুম্মা রাজিতান উসমান ফারজান হও। আল্লাহ, উসমানের দানে তুমি যেমন সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। আল্লাহ, আবারও বলছি, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও, খুশি হয়ে যাও। বন্ধুরে আমার, সবাই সবাই দান করলো, কেন যেই লোকটা জীবনের কোনোদিন পিছনে পড়েনি সেই লোকটাকে আজ দান করতে পারছে না। যেই লোকটা জীবনে ঝুঁকি নিয়ে ওরে সাপের কামড় খেয়েও নবীকে জাগায়নি আবু বকর, সে আবু বকর তার চোখে ঝরঝরে পানি ঝরছে। আল্লাহ, আমি জানি আমার 3 দিন ধরে আমার বাড়িতে খাবার দাবার কিছুই নাই, আমি কি দেব, কি করে যাব? আর সবার পিছনে পড়ে গেলাম। হাজরা তোমার বলছেন, আমরা মনে মনে হাসি, আবু বকর রে, তোকে জীবনে দান করে পারিনি, আজ তোকে আমরা অবশ্যই হারাবো। মসজিদের সহসভাপতি আপনার নতুন চাকরি পেয়েছে, 5,000 টাকা এখন দিল আব্দুর রহমান, 5,000 টাকা এখন দিল, 50,000 টাকা দিল। ওই কাটু কালো করে, আরে ইয়ে ওই তুই আমার এত ভয় করি না ভাই, যা করে তুই করলাম না, এই লেগে যে আপনি ভালো আছেন। আমার খুব প্রিয়, আসলাম ওখান থেকে। খুবই ভালোবাসি। আর একজন আমার সরাসরি ছাত্র, আমারই হাতের ফারেক মরফুল কেউ আছে কি? সভাপতি কই আছে? মরফুল ও আমারই ছাত্র, আমারই ফারেক ভাই আমার। সভাপতি আছে মসজিদে। আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান কি বলেন? 50,000 টাকা দিবে, এখন 5,000 টাকা দিল। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারে তাকবীর। চাকরি পেয়েছে তো, আপনি আজকে কেন বলে প্রথম মাসে কাঞ্জুস? দিল 5,000 টাকা। তাওহীদের শব্দ আকাশ বাতাসকে কাঁপিয়ে বলে। একটা মুয়াজ্জিন আযান দিলে শয়তানের পিছন কাঁপকাঁপি লেগে যায়, থরথরিয়ে যায়। আর এতটি লোক তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো আল্লাহর নামের গান গাই, এসো মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এবার জোরে বলো আল্লাহু আকবার। আমার আজিজ, আমার প্রিয়তম আব্দুর রহমান এবারই চাকরি না, হ্যাঁ, এই এবারই প্রথম বেতনের টাকা 5,000 কোন মাসে জয়েন করেছিল? এই ইয়েতে ডিসেম্বরে। ডিসেম্বরে। প্রথম বেতনের আলহামদুলিল্লাহ। ভাই, আমার জামাই, এক জামাই আর আমার মেয়ে, ওরা এবার নতুন চাকরি জয়েন করলো হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। আর আমার জামাইয়ের বড় ভাই মালনা, আমার মামা বাদরুদ্দৌলা সাহেবের নাতি জামাই চাকরি জয়েন করলো। আর এবার যে কি ব্যাপার, যে বেতন খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ডিসেম্বরে জয়েন আর জানুয়ারির বেতন একদম ঠিক টাইমে, আলহামদুলিল্লাহ সব। আরে দক্ষিণে এগুলো খুবই ভালো, যেমন ইস্টা তেমনি। আর আপনার না টাকা পয়সা এটা ওটা, আমাদের মালদাতে বা এই উত্তরে যান, এত বলে এত এত এত। একটাই যে শিক্ষক জয়েন করতে গেলে কমিশনের পক্ষ থেকে দার্জিলিং, ওর কাছে 3 লাখ টাকা চাইছে। ছেলে ছিল কিন্তু আব্দুর রহমানের মতন একটা মুগর উঠে হেডমাস্টারে বলছে, আপনার অনুদানে আসেনি, আমাকে কমিশন পাঠিয়েছে, আমি 3 পয়সা 3 লাখ 3 পয়সা দেবো, আপনি আমাকে জয়েন করাচ্ছেন না করাবেন না? 3 লাখ টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, আমি নেবো না চাকরি। ভাই, আমার অবস্থা কি হয়েছে দেখেন যে স্কুলে। আলহামদুলিল্লাহ, আমার আজিজান আব্দুর রহমান 5,000 টাকা নগদ আর 45,000 টাকা আপনার বাকি, টোটাল 50,000। একবার সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এটাই হলো শুকর গুজারি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আরো বেশি বেশি করে দেব। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি দিয়েটা বাড়িয়ে দেয়। আরে দেখ, যদিও এখন 43,000 কত পেয়েছে, আর
এপ্রিলেই পরিবারকে দিয়ে কিন্তু বেড়ে যাবে, 50,000 কাছে যাবে কিনা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আব্দুর রহমানের আল্লাহ গোটা পরিবারের সুখ আর শান্তি নামিয়ে আনো হে রব্বুল আলামিন। তার পরিবারে কেউ যদি কবরে গিয়ে থাকে আল্লাহ কবরকে তুই জান্নাতের বাগানে পরিণত করো আল্লাহ। স্বামী স্ত্রীর জীবন সুখ শান্তিতে ভরে দাও, এই চাকরিটাকে চিরস্থায়ী করো আল্লাহ। মুর্শিদাবাদের মধ্যে জয় নাকি আল্লাহ ট্রেন বাসে